বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আশ্রয় চাই আমরা কার কাছে? আরে হয় নাই, জোরে বলেন আর একটু ভালো করে, কার কাছে? বিগত 18টা বছর এই জাতিকে শোনানো হলো, যারাই জুলুমের প্রতিবাদ করেছে, যারাই অন্যায়ের প্রতিবাদ করেছে কিংবা তাদের দলে যোগদান করে নাই, প্রতিবাদ করেছে, নারী হোক পুরুষ হোক, হিন্দু হোক মুসলিম হোক, বৌদ্ধ হোক খ্রিস্টান হোক, কোন রকম যদি একটু বিপরীতে গেছে সাথে সাথে বলতো এ হইল পাকিস্তানের দালাল। ঠিক না? বেশ ভালো কথা, পাকিস্তানের দালাল। এই 18 বছরে মামলা কয়টা? 3টা চলতেছে, ও উঠতে যাইবে, অসুবিধা নেই। গোড়াই যদি না থাকে তাই আগাই কি আর কিছু হয়? ঠিক না? কুল্লু খালাস। মোট কয়টা ছিল তা তো কইলেন না। কেমন আমির? মোটে 3টা মামলা। ও থানা আমির না, ওই জন্য মানুষ ছোট তো, এই জন্য থানা আমির চাইতেন 30টা, জেলা আমিরের 300। কথা কেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের এইবারের মামলা হয়েছে 1538টা মাত্র। 1538টা মামলাটা খাইবে না মাথায় দেবে আল্লাহ জানে। এ হলো অবস্থা। বাংলাদেশের আমিরে জামাতের বিরুদ্ধে প্রত্যেক থানায় থানায় সব মিলে 1258টা মামলা আছে, মোটামুটি সেকেন্ড পজিশনে। যাই হোক, এবার আমাদের কাজে আসে। মারলা, রিমান্ড দিলা, মামলা করলা, আয়না ঘরে নিলা, ক্রস ফায়ার দিলা, ফাঁসি দিলা। বাংলাদেশ থেকে বিরোধী দলের কেউ কি পাকিস্তান পালাইয়া গেছে? কথা কানা দোষ, কেউ পালাই গেছে? তা দালাল যদি পাকিস্তানের হইতে, তাই তো দালালরা সেই দেশে যে আশ্রয় নিত। আর ছাত্রদের মাত্র এই জুলাই আগস্টের আন্দোলন শেষকালে 4-5 দিনের ঠেলা খাইয়া তারপরে গাঠি বস্তা ধুইয়া পালাইতে গেছেন। তাই পালাইতে যেখানে গেছেন, তাই আপনারা কি ওই দেশেরই দালাল ছিলেন বলে ওখানে আশ্রয় নিয়েছেন? তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোন দালাল নাই, আছে বাংলাদেশে ভারতের দালাল। আর দালালরা তাদের মামু বাড়ি গিয়ে আশ্রয় নিয়েছে, ঠিক কিনা বলেন? অতএব বাংলাদেশকে দালাল মুক্ত করা ইমানের দাবি। আল্লাহর কাছে সাহায্য চাইছি আমরা, তোমরা সাহায্য চাইছো যার কাছে, এরা সাহায্য দিছে। এখন খালি এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে। আর আমরা কার কাছে সাহায্য চেয়ে বসে আছি? আল্লাহ পুরোপুরি জমিনটাই মাজলুমের হাতে উঠাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার আলোচ্য বিষয় হবে 3টা, ভালো করে বুঝেন, শুনতে পারবেন? এই 3টা বিষয় শোনার জন্য আপনাকে আল্লাহ 12:30 পারা যাবে? আধা ঘন্টা 11:30 থেকে 12:30, 1টার মধ্যে শেষ হয়ে যাবে। ঠিক আছে কিনা? 1টা পর্যন্ত ওয়াজ করা জায়েজ আছে বলেন? আচ্ছা ঠিক আছে, কিন্তু নড়াচড়া করা যাবে না। ওকে, একবার ফাইনালি পুরা বসে থাকতে হবে। সবাই রাজি আছেন তো? বাস, এবার ধরেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হক ওয়া জান্নু আন্নাহুম ইলাইনা লা ইউরজাউন। আমানতু বিল্লাহ অর্থ হচ্ছে ফিরআউনের স্বৈর শাসক হওয়ার নেপথ্যে 3টি চরিত্র বৈশিষ্ট্য কাজ করেছে। কয়টা? আরো জোরে। 3টা। ওয়াস্তাকবারা,
হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি, জমিনের বুকে ফেরাউন ছিল এবং তার সেনাবাহিনী, নৌ বিমান বাহিনী, দলীয় লোকজন সবাই ছিল বড় রকমের উদ্ধত্ত পালনকারী এবং ক্ষিপ্র মেজাজি এবং চূড়ান্ত অহংকারী। কড়া মেজাজ আর কি অহংকারী। মানুষকে মানুষ মনে করত না, বিরোধী দলের কথা কানে নিতে, এমনকি বিদেশ থেকে কত মানুষে বুঝাইলো, কোনো কাজ হয় না। চরম ডান পিঠে কে ছিল? ফেরাউন। জোরে বলেন কে? আমি ফেরাউনের কথা বলছি, বিশ্বের সবচেয়ে বড় যে স্বৈর শাসক, সেইটার কথা। বেগয়রিল হককে, আর ক্ষমতায় যে ছিল এটা ছিল সে একেবারে পূর্ণ অবৈধভাবে। কিভাবে? অবৈধভাবে। অজন্নু আন্নাহুম ইলাইনা লা ইউরজাউন, আর এই ক্ষমতায় থেকে সে মনে মনে ভাবছিল কোনদিন তার আর ক্ষমতার পতন হবে না, কোনদিন আর তাকে কেউ কিছু জিজ্ঞাসা করবে না, এমন কি কোনদিন আমি আল্লাহর কাছেও আশা লাগবে না। স্বৈর শাসকদের তিনটা চরিত্র, ইয়াং যারা তারা বেশি করে শোনো, হজম করতে পারবা কথাগুলো। এক নম্বর হচ্ছে প্রচন্ড রকমের উদ্ধত্তকারী স্বৈর শাসক যারা, তারা হয় খুব বেশি অহংকারী। দ্বিতীয় হলো ক্ষমতায় থাকে বৈধ না অবৈধভাবে, অবৈধভাবে। আর তৃতীয় হলো তারা মনে করে কোনোদিন তাদের পতন হবে না, কোনোদিন তাদের আর চলে যেতে হবে না, তারা অনন্তকাল এই ক্ষমতায় পড়ে থাকবে। ঠিক না বলেন? সূরার নাম সূরা কসস, আয়াত নম্বর ৩৯। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার আমাদেরকে বলতেছেন, শোনো তোমরা যেন কেউ এরকম না হও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো এই তিনটি কাজকে এস্টাবলিশ করার জন্য ফিরআউনের মধ্যে আরো তিনটা মৌলিক কর্মসূচি সে বাস্তবায়ন করত। তার মধ্যে একটা হলো সব জায়গায় তারা দখলদারিত্ব নিয়েছে। সব জায়গায় কি? এই যে আয়াত তেলাওয়াত করতে, সব জায়গায় কি দখল? জমি দখল, ব্যাংক দখল, বাজার দখল, হাসপাতাল দখল, শেয়ার মার্কেট দখল। খেয়াল করেন নাই মনে হয়? রাস্তাঘাটে সব জায়গায় খেয়াঘাট দখল, এয়ারপোর্ট দখল, রেল স্টেশন দখল, বিমানবন্দর দখল, গাড়ি স্টেশন দখল, এরপর লঞ্চ স্টেশন দখল, স্টিমার স্টেশন দখল, মাছের ঘাট, বাজার যেখানে যা আছে সব টেন্ডারবাজি তাদের দখলে। এই দখলদারিত্বের একটা যে বিষয়, এটা করেছিল ফেরাউনের সময়। এই কামটা যারা করে তারা কি শাসক? স্বৈর শাসক। দ্বিতীয় হচ্ছে বিরোধী দল ও মতের লোকদেরকে দেশে থাকতে না দেওয়া, গুম করে হোক, হত্যা করে হোক, মিথ্যা মামলা দিয়ে হোক। এটা আমাদের কথা বলছি না, এটা বলছি হলো ফিরআউন যেটা করেছিল সেইটা। আর তৃতীয় হলো থাকতে পারবা, আমার দলে যোগদান করো, অথবা এমপি হইতে পারবা, আমরা যা কমু সেইটা যদি তোমরা শোনো। যেমন আমাদের ওই রকম এমপি কিছু হইয়া গেছিল আপনাদের রংপুর থেকে। কোন দল যেন? হ্যাঁ, যেই পথে গেছে আপা সেই দলে সেই পথে। দেখছেন, এইরকম একটা জিনিস যদি থাকে তাহলে তাতে তারা খুশি হয়। আমার মনে হয় কথা আপনারা বুঝতে কষ্ট পাচ্ছেন নাকি? আপনারা বলতে পারেন হুজুর এত কথা কোরআনে আছে, এই কথা তো কোন হুজুর ওয়াজ করে নাই। এইবার আমি শুনাইয়া যাই আপনাদেরকে। সূরার নাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 13 নম্বর আয়াতে বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম, তোমাদেরকে দেশে থাকতে দেব না, ঘর বাড়ি থেকে উচ্ছেদ করে দেব। কথা বলেন নাই? ঘর বাড়ি থেকে কি উচ্ছেদ? আপনারা হয়তোবা বাস্তবতা বুঝেন না। বয়স্কা এক নারী দীর্ঘ 22 থেকে 25 বছর পর্যন্ত যেই বাড়িটায় ছিল,
সে ঘর থেকে উচ্ছেদ করা হয়েছে। প্রত্যেকটা অফিস আদালত থেকে বিরোধী দলের লোকদেরকে উচ্ছেদ করা হয়েছে। এই উচ্ছেদ করা মূলত ইমানদারের কাজ না, এটা হচ্ছে ফেরাউনের কাজ। তবে আজকে একটা কথা বলি, আপনারা সামান্য ক্ষমতায় যাইতে পারেন নাই, বাংলাদেশ কেউই তো কোনো দল ক্ষমতায় যায় নাই। যদি অন্য দলের নিরীহ লোক যারা তাদেরকে তাদের বাড়ি ঘর জায়গা জমি থেকে উচ্ছেদ করেন, তাহলেও কিন্তু আপনি ফেরাউনের নাতিপুতির ভূমিকায় বসে রয়েছেন। আমি আলেম মানুষ, আমাকে দায়িত্ব নিয়ে কথা বলতে হয়। যে অন্যায় করেছে তার বিচার হবে, কিন্তু সাধারণ মানুষ যারা দেশের নাগরিক তাদের উপর তোহমাত দিয়ে তাদের বাড়িঘর দখল করা, জায়গা জমি দখল করা, আগের পতিত স্বৈরাচার যা করেছে আপনিও যদি সেটা করেন তাহলে আপনি তাদেরই মতো গুনাহগার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, দ্বিতীয়বারে বলল মিন আরদিনা, আমাদের জমিন থেকে। তাহলে এই পৃথিবীতে যারা স্বৈর শাসক তারা মনে করে জমিনটা তার, তার বাবার, তার খালুর, তার মামুর, তার ভাই, তার বোনের। আল্লাহর জমিনও মনে করে না, বরং নিজের জমিন হিসাবে পুরো দখলদারিত্ব নিতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী নিবন্ধন বাতিল হয়েছে দুই কারণে। জামাত ইসলামের গঠনতন্ত্রে লেখা আছে আসমান এবং জমিনের একচ্ছত্র মালিক হলেন আল্লাহ। এটা কেন? এই কারণে নিবন্ধন বাতিল। বরং বাংলাদেশের সংবিধানে লেখা আছে যে জনগণ হইল জমিনের মূল অধিকারী। আচ্ছা, আপনারাই তো জনগণ নাকি? জনগণ তো আসমানের কেউ না, আমরাই তো নাকি? আচ্ছা, আপনারা বলেন, জমিন কি আপনারা নিজেদের মনে করেন না আল্লাহর মনে করেন? আরে ভালো করে বলতে হবে, এই জমিন কার? আমরা ওই আসমান কার মনে করি? আমরাও কাদের মনে করি? তাহলে বলুন তো দেখি, সংবিধানে লেখা জমিন হইল জনগণের, আর জামাত ইসলামী বলে তার গঠনতন্ত্রে বলেছিল যে জমিনের মালিক আল্লাহ, মানুষ এই জমিন আবাদ করবে আল্লাহর হুকুমে। তাহলে জমিন আল্লাহর এই কথা যারা বিশ্বাস করেন জনগণ, তারা একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান তো দেখি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাহলে আমরা বুঝলাম কি জমিন কার? তাহলে জামাত ইসলামী কি ভুল করেছে নাকি ঠিক করেছে? ফিরাউন মনে করত জমিন তার এবং তাদের, আর আল্লাহ বললেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিন কার? আল্লাহ। আর দ্বিতীয় সেটা হচ্ছে সংবিধানে লেখা আছে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, আর জামাত ইসলামী বলছে সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ। আপনারা কি মনে করেন সমস্ত ক্ষমতার উৎস আসলে কে? জামাত বলছে কোরআনের কথা, ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎস কে? এটা জামাতের কথা না আল্লাহর কথা? তো জামাত ইসলামী কথার সাথে সংবিধানের, দেশের সংবিধানের কথা মেলে নাই, তাই বলে জামাত কি তাদের সংবিধান এই কথা কাটতে ফেলাইবে? এবার আপনারাই তো জনগণ, আপনারা আজকে সাক্ষ্য দেন সমস্ত ক্ষমতার উৎস কে? যারা আল্লাহকে সমস্ত ক্ষমতার উৎস জানেন তারা দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই কথাগুলো ইমানের কথা, এই জন্য হাত উঁচু করালাম। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। হাত নিচু করেন। এবারে আসে তৃতীয়বারে সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ, এই কথাটুকু বলার অপরাধে তাদের নিবন্ধন নিয়ে গেছে। আপনারা জানেন কিনা? এরপর তাদের প্রতীক নিয়ে গেছে। শেষ পর্যন্ত দলটাকে আগস্ট 2024 1 তারিখে ব্যান্ড করেছে। আগে তো নেতাদেরকে হত্যা করেছি, অত্যাচার করেছে, মিথ্যা মামলা হামলা দিল। শেষ পর্যন্ত দল যখন নিষিদ্ধ হয়ে গেল, তার 4 দিনের ব্যথায় বাংলাদেশের জাতির কাছে তারা নিষিদ্ধ হয়ে গেল। কে করেন?
এবার বলুন সমস্ত ক্ষমতার উৎস আসলে কে? আরে জোরে বলেন কে? প্রমাণ পাওয়া গেছে। অতএব ওই দলের ভাই বোনদেরকে বলি, আল্লাহ যে সমস্ত ক্ষমতার উৎস এটা আল্লাহ নিজে দেখাইয়া দিয়েছে। এখনো যদি বিশ্বাস না করে, এখনো যদি ইসলামের পথে না আসেন, তাহলে আপনার জন্য হেদায়েত নসিব নাই। আমরা দোয়া করেও কোনো কাজ হবে না। আওলা তাউদ্দুন্না ফি মিল্লাতিনা, আর তৃতীয়বারে বলল, যদি আমরা যেই কাজকর্ম করি সবগুলাকে স্বীকৃতি দাও, তাহলে তোমাদের উপরে কোনো অত্যাচার করব না, সব মামলা উঠাইয়া নিয়ে যাব। এই জন্য দেখবেন বিরোধী দলের কিছু কিছু নেতা পাতা ফাঁদে পা দিয়ে ভয়ের কারণে ওই দলে যোগদানের মাধ্যমে নিজেদের মামলাগুলো উঠাইয়ে নিতে পারছিল। ঠিক কিনা বলেন? ফিরআউনের এটা একটা কৌশল ছিল যে আওলা তাউদ্দুন্না ফি মিল্লাতিনা, আমাদের দলে যোগদান করো, তাহলে তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই অপকর্মকে দীর্ঘায়িত করার জন্য দেশের মধ্যে বড় রকমের স্বৈর শাসন প্রতিষ্ঠা করার জন্য ফিরআউন তিনটা মৌলিক ইনস্টিটিউটকে ধ্বংস করে দিয়েছিল রাষ্ট্রের। কয়টা? জোরে বলেন। কে স্বৈর শাসক? ফিরআউন। জোরে বলেন, স্বৈর শাসক। তিনটা ইনস্টিটিউট ধ্বংস হয়েছে। এক নম্বরে শিক্ষা এবং সংস্কৃতি, শিক্ষা এবং সংস্কৃতি। আর দ্বিতীয় হলো আইনের শাসন। বলতে ফিরআউনের রাষ্ট্রে কিছু ছিল না, নিজে যা বলে ওটাই আন। নিজের দলের হইলে কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই, সব অপকর্ম পাস। আর যখনই বিরোধী দলরা একটু হেঁটেও যাইতো, তখনও তাদেরকে ভাঙচুরের মামলা দিয়ে ঘর ছাড়া। এই গেল দুইটা। তাহলে আইনের শাসন ছিল না ফিরআউনের রাষ্ট্রে, আর শিক্ষা সংস্কৃতি ছিল ধ্বংস। আর তিন নম্বরে হলো এক নায়কতন্ত্র সে কায়েম করেছিল। এখন বলতে পারেন, হুজুর এই কি কোরআনে আছে? হ্যাঁ আছে, না তাই কি? আমি তো কোরআনের লোক, আমি তো কোরআন পড়ুয়া লোক, আমারে যেইটা দেবেন আমি ওইটা চালাইতে পারবো ইনশাআল্লাহ, সমস্যা নাই। কিন্তু আপনি চলতে পারবেন কিনা একটা লোক উঠবেন না। সামনে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, আমাদের ঈমান রক্ষার জন্য আমাদের কাজগুলোকে অব্যাহত রাখতে হবে। ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিরআউন জাতির লোকদের মধ্যে শিক্ষা ব্যবস্থা কোন জ্ঞানী বানানোর জন্য তৈরি করে নাই, সব যুবকদেরকে ধ্বংস করাই ছিল তার মূল টার্গেট। শিক্ষার মধ্যে শিক্ষা ছিল না, শিক্ষার মধ্যে ছিল চরিত্রহীন বিভিন্ন প্রশিক্ষণের কথা। এইরকম একটা শিক্ষা ব্যবস্থা চালু হয়ে গেছিল কিনা আল্লাহ তাআলা এমনিতে ধরেন নাই। আমি আপনাদেরকে যা বলছি এটা ঐতিহাসিক কথা। যেই ছেলেগুলো ইউনিভার্সিটিতে গেল, সেই ইউনিভার্সিটির ছেলেগুলোর হাতের কলম কেড়ে নিয়ে তাদের হাতে রামদা, ছুরি, AK-47 রাইফেল, রিভলভার, বোমা, এমন করে করে ভারী ভারী দেশি বিদেশি অস্ত্রগুলো যারা তুলে দিয়েছে, তারা কি জাতির শিক্ষা ব্যবস্থা উন্নত করেছে নাকি ধ্বংস করেছে? হেলমেট বাহিনী বানিয়েছে। ছাত্রদের রুমের মধ্যে পাওয়া যায় মাদক, হেলমেট পাওয়া যায় অস্ত্র। ছেলেটা অনার্স 3rd ইয়ারে পড়ে, 5টা গাড়ির মালিক হয়ে গেছে কেবল ওই দলের ছাত্র হওয়ার কারণে। বিল্ডিং এর মালিক, ফ্ল্যাটের মালিক, বাবা মায়ের হজে পাঠায়, বিঘায় বিঘায় জমি কিনতে আছে, বাবা জিজ্ঞেস করে নাই কোনোদিন তুই টিউশনি করার কথা, আমি টাকা দিতে পারি, উল্টো বলি তুই টাকা কোত্থেকে দাও। আমার দেশের লক্ষ লক্ষ মেধাবী ছাত্রকে ছাত্রলীগ হওয়ার কারণে পুরো ডাকাত বানিয়ে ছেড়েছে এরা। ঠিক কিনা বলেন? বাংলাদেশে বিগত 18টা বছরে এমন কোন অন্যায় কাজ হয়নি, খুন হয়নি যার সাথে প্রকাশ্যে কিংবা দূর থেকে ছাত্রলীগ জড়িত নয়। এটা বড়ই আফসোস। অথচ এই ছাত্রগুলো বুক ভরা আশা নিয়ে ইউনিভার্সিটিতে গিয়েছিল মানুষ হওয়ার জন্য, কিন্তু তাদেরকে হিংস্র জানোয়ার বানিয়ে দিয়েছে এই একটি ফ্যাসিবাদী সরকার। আমার কথায় আপনাদের অসুবিধা হচ্ছে? ওই ছেলেটা পিএইচডি করার কথা ছিল, ও তো ডাক্তার হওয়ার কথা ছিল, ইঞ্জিনিয়ার হওয়ার কথা ছিল, বিজ্ঞানী হওয়ার কথা ছিল। তার
অনেক বড় উচ্চ ডিগ্রি নিয়ে দেশ এবং জাতির সেবা করার কথা ছিল, তাহলে তাকে ডাকাত বানানো, অস্ত্রধারী যারা বানালো, তারা কি দেশের কোনো ভালো মানুষ নাকি সবচেয়ে বড় দুশ্মন মানুষ? কি করলেন? শেষ পর্যন্ত দলটা নিষিদ্ধ হলো কেবলমাত্র সন্ত্রাস এবং খুনের দায়ে পড়ে, অথচ তারা ছাত্র। এখন দ্বিতীয় হচ্ছে, যখনই কোনো অ্যাকশনে যাওয়া দরকার তখন তারা ছাত্র হয়ে ছাত্রের উপরে আক্রমণ করার জন্য তারা উৎসাহিত করত। এই কাউয়া বললে গেল যে এই ছাত্রদের আন্দোলন দমানোর জন্য আমার ছাত্র লীগই যথেষ্ট। দেয়া হলো অস্ত্র, হামলা করা হলো ইউনিভার্সিটি ছাত্রদের উপরে, অস্ত্র নিয়ে হামলা, হুমড়ি খেয়ে পড়লো। এবং কোন রিপোর্টে আসছে যেই মেয়েরা আন্দোলনের রাস্তায় ছিল এই 24-এর আন্দোলনে, হ্যাঁ, এই যে কোটা, এই যে কি জানো, বৈষম্য বিরোধী আন্দোলনে যে মেয়েরা ছিল, রাতের আধারে নেট বন্ধ করে, বাতি বন্ধ করে, কারেন্ট বন্ধ করে দিয়ে মেয়েদেরকে কোন ক্ষেত্রে তারা অপদস্থ করেছে, এরকম রিপোর্টও আছে। তাহলে এই চরিত্রহীন করলা, অস্ত্রধারী বানাইলা, মাদক সেবী বানাইলা, যারা বানিয়েছে আমার ছাত্রলীগের ভাই এবং বোনদেরকে বলি, তারা তোমাদের কোনোদিন বন্ধু নয়, তোমাদের নেতা নয়, ওরা তোমাদের চিরজীবনের চিহ্নিত দুশমন। এখনো যদি না বোঝো তাহলে হবে কি? আবরারের মতো মানুষকে হত্যা করা, 2006 সালের অক্টোবরের 28 তারিখে হামলা করে করে নিরীহ ছাত্রদের উপরে হত্যা করে জমিনে ফেলে দিয়ে, রাজপথে ফেলে দিয়ে মৃত্যু লাশের উপরে নৃত্য করার দৃশ্য এই ছাত্রলীগ যারা দেখানো হয়েছে। তোর মানুষ না, মেধাবীদেরকে হত্যা করা হয়েছে। আব্দুল মালেক সাহেব সহ হাজার হাজার ছাত্রকে হত্যা করা হয়েছে। তার নেপথ্যে রয়েছে এই দলটি এবং ছাত্র সংগঠনটি। ছাত্র সংগঠন তোমাদেরকে আর ছাত্র থাকতে দেয় নাই। এমনকি ইসলামের বিরুদ্ধে এমন ভাবে মুসলমান ছাত্রদেরকে ব্যবহার করা হলো যে শেষ পর্যন্ত সলিমুল্লাহ মুসলিম হলে বিগত 17টা বছর পর্যন্ত মাইকে কিংবা মুখে আজান পর্যন্ত দিতে দেওয়া হয়নি। আমার কথা আপনাদের বুঝে আসে নাই? আমার বন্ধুগণ, যতগুলো অপকর্ম, চারুকলা ইনস্টিটিউট থেকে পহেলা বৈশাখে মূর্তিগুলো কাঁধে করে, ভাস্কর্যগুলো কাঁধে করে করে বহন করে নিয়ে আসা হতো মুসলমান সন্তানের কাঁধে করে, বড়ই জঘন্য। আজকে তোমরা কি হবে? আমার তো মনে হয় যদি কোনো মানুষ শোনে ইচ্ছে যদি ছাত্রলীগ করতো, তার মেয়েকে আর বিয়ে দিবে না। কেন তোমাদের এই পরিণতি হলো? আমরা দোয়া করছি আমার ওই সরল মনা ছাত্রদেরকে আল্লাহ যেন আবার ইসলামের পথে এসে নতুন করে কোরআনের আন্দোলন শামিল হওয়ার তৌফিক দান করেন। ওয়া আদাল্লা ফিরআউনু কওমাহু ওয়া মা হাদা, সে জাতির লোককে কোন সঠিক পথ দেখায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, সংস্কৃতিতে কি ছিল? ফাজুমিআস সাহারাতু লিমিকাতি ইয়াউমিন মা'লুম وقيل للناس هل أنتم مجتمعون। দেখছেন ফিরআউনের সংস্কৃতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু শিক্ষা ব্যবস্থা নাই, শিক্ষার মধ্যে আলু ভর্তা, ডিম ভাজি আর ব্যাঙ্গের লাভ, এগুলো দিয়ে হবে কি? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেহেতু ফিরআউন এই কাজটা করেছে, সে শেষ পর্যন্ত বিভিন্ন জাদুবিদ্যা, নাচ গান এবং নায়ক নায়িকা মিলাইয়া বিভিন্ন রকমের সভা সমাবেশ করত, আর লোকদেরকে বলতো আমি ফিরআউন যাব, আমার হামান যাবে, আমার মন্ত্রী পরিষদের অনেকে যাবে ওই মাঠে, নায়িকা আসবে, গায়িকা আসবে, ড্যান্স হবে, নাচ হবে, তোমরা কি যাবা না? হাল আনতুম মুজতামিউন, তোমরা কি যাবা না? তাহলে ফিরআউনের বড় বড় দায়িত্বশীল নেতৃবৃন্দের নেতৃত্বে শিক্ষা সেমিনার হতো না, তাদের হতো অশ্লীলতার সেমিনার, ঠিক না? তাহলে এটা যারা করে তারা কার চরিত্র লালন করলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, শুধু এটাই নয়, বরং এমন অবস্থা তৈরি হয়ে গেল, একদল যুবক এবং একদল মেধাবী মানুষ আমি ওই সমাজের মধ্যে রেখেছিলাম, যারা ছিল যুবক, সুবহানাল্লাহ বলেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি। যারা ছিল মেধাবী যুবক, কিন্তু তারা এই ফিরাউনের কাজের মধ্যে থেকেও তারা দিন তালাশ করতেছিল। এমন সময় আমি আল্লাহ তাআলা এই কোরআন, এই তাওরাতের জ্ঞান নিয়ে আমি মূসা পয়গম্বরকে পাঠাইলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে একদিকে মূসা পয়গম্বর আসছে জ্ঞান নিয়ে, অপরদিকে পথ ভ্রষ্টতা নিয়ে আছে রাষ্ট্র। দুই দলের মধ্যে দ্বন্দ্ব হলো, তখনই স্লোগান উঠলো কোটা না মেধা। আমার কথা আপনাদের বুঝে আসছে? যুগে যুগে মূসাও থাকবে, ফিরআউনও থাকবে। এখন খেয়াল করুন, যখন যুবকরা মেধা তালাশি করা শুরু হয়ে গেল, সাথে সাথে ফিরআউন বলল قال آمنتم له قبل أذن فلأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم في جذوع النخل। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার ৭১ নম্বর আয়াতের মধ্যে বললেন যে কতিপয় যুবক যখন মুসার পক্ষ অবলম্বন করলো, ফিরাউনের বিপক্ষে দাঁড়াই গেল। আল্লাহু আকবার বলেন। কার বিরুদ্ধে আর কার পক্ষে? এটা কি ভ্রষ্টতার পক্ষে নাকি জ্ঞানের পক্ষে? জ্ঞানের পক্ষে, মেধার পক্ষে। এই জন্য তারা মেধাবীদেরকে হত্যা করেছে। আমার দেশের মেধাবীদেরকে লক্ষ্য করে মাথা বরাবর গুলি করেছে, যার কারণে ৩,২৩৮ জন শিক্ষক মানে এটা কি বলবো, আমাদের শিক্ষার্থী এবং শিক্ষার্থিনী অর্থাৎ ছাত্র ছাত্রী চিরদিনের জন্য তারা চোখ হারা হয়ে গেছে। ফিরআউনের রাষ্ট্রে এরকম কারো চোখ অন্ধ করে নাই। মেধাবীদেরকে চোখ অন্ধ করে, কারণ একবার মেধা শেষ করে দেয়। এজন্য ৩,০০০-এর অধিক ছেলে মেয়ের কি হয়ে গেছে, চোখ অন্ধ হয়ে গেছে। মানে গুলিটা করছিল কোথায়? চোখ মানে কোথায়? মাথায় না? মেধা থাকে কোথায়? মাথায়। আমার ভাইয়েরা এবার খেয়াল করুন, ফিরআউন বলল আমি বলার আগেই তোমরা ঈমান আনলা মুসার উপরে, বেশি জ্ঞানী হয়ে গেছো। অতএব এবার শোনো, আমি তোমাদেরকে দুই ধরনের শাস্তি দেব। তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কাটবো, আবার কাউকে খেজুর গাছে ঝুলাইয়া ফাঁসি দেব। ফিরআউন মাত্র ৯ জনকে হাত পা কেটেছিল। ফিরআউন কাটছে কয়জন? আর কথা কয় না। কিন্তু আপনারা হয়তো খবর রাখেন কিংবা কেউ রাখেন না, এই যে জুলাই আগস্টের আন্দোলন হলো, এত বেশি বুলেট ছোড়া হয়েছে, এই পর্যন্ত মিলে ২,৮৩৭ জনের হাত এবং পা কেটে ফেলতে হয়েছে। তার কারণ এমন জায়গায় গুলি হয়েছে, গুলিটা যদি এখনো চিকিৎসা করে হাতটা শেষ হয়ে যাবে, পচে যাবে। এই জন্য হাত কাটতে হয়েছে, কারো পা কাটতে হয়েছে। চায়না থেকে ডাক্তার এসেছে ৫২ সদস্য বিশিষ্ট, তারা এখন কৃত্রিম পা লাগাচ্ছে। যদি সম্ভব হয় পিজিতে চলে যান, সম্ভব যদি হয় ঢাকা মেডিকেলে একবার যাইয়েন, যদি সুযোগ হয় তাহলে পঙ্গু হাসপাতালে যাবেন, গিয়ে দেখবেন এখনো শত শত ছেলে মেয়ে যাদের হাত কাটা পাও কাটা অবস্থায় পড়ে আছে। ফিরআউন কাছে কয়জন? আর ৯ জন। আর এরা কাছে কয়জন? আর এরপরেও আপা বলেন, আপনার কি ন্যূনতম ভয় লাগে না? এত বড় জুলুমের উপর আমরা কিভাবে থাকি? শুধু তাই নয়, এখানে আরো একটি ব্যাপার আছে। আমি এই পৃথিবীতে বহু জালেম শাসকের কথা কোরআনের মধ্যে পড়েছি, কিন্তু এইভাবে চোখ অন্ধ করে ফেলেছে কারো এই রকম ইতিহাস যেমন পাই নেই। সবচেয়ে বড় আর এক জালেম শাসক নাম ছিল নমরুদ। নাম কি? কথা কয় না। নাম কি? নমরুদ। স্বৈর শাসকের পরিচয় দিচ্ছি, আপনারা মনে হয় কষ্ট পাচ্ছেন। এই নমরুদ আগুনে ফেলেছে একজনকে। কয়জনকে? নাম কি? ইব্রাহিম। ক্বালু হাররিকুহু, সে আইন করে দিল তোমরা ইব্রাহিমকে আগুনে পুড়ে ফেলো। আল্লাহ বাঁচাইয়া দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে।
কিন্তু আপনি কি খবর রেখেছেন, একটা এই 5 আগস্টে পুলিশকে অর্ডার করলো গুলি করো, গুলি করলো, হাজার লাশ পড়লো রাজধানীতে। তার মধ্য থেকে উত্তর বাড্ডা এলাকায় এক স্পটে মারা গেল 17 জন, তার মধ্যে 12 জনের লাশ একটা ভ্যানের মধ্যে উঠানো হলো। এই 12 জন ছাত্রের লাশ, আরে কার মায়ের সন্তান গো, কার কলিজার টুকরার ধন, কার চোখের মণি, কার জীবনের স্বপ্ন। এই রকম 12 জন জীবন্ত যুবক ছেলে ছাত্রদেরকে ভ্যানের মধ্যে ওঠানো হলো, রশি দিয়ে শক্ত করে বাঁধা হলো, উপরে একটা ত্রিপল দিয়ে ঢাইকে বললে এখন নিয়ে যা। ভ্যানলায় নিয়ে যায়, 4 জন পুলিশ পাহারা দিয়ে দিয়ে নিয়ে যায়, চারদিকে গুলি আর গুলি। ছাত্ররা দাঁড়িয়ে আছে ইট পাটকেল নিয়ে, আপনারা দেখেছেন সেই দিন। কিন্তু কিছু দূর যাওয়ার পরে এক পুলিশ বলল এই লাশ টেনে লাভ নাই, তাড়াতাড়ি পাশেই দেখে একটা পেট্রোল পাম্প। পেট্রোল পাম্পওয়ালাকে বলল এর শরীরের মধ্যে পেট্রোল ঢেলে দাও এখানে। পেট্রোল পাম্পওয়ালা বাধ্য হয়ে শেষ পর্যন্ত প্রচুর পরিমাণ পেট্রোল দিয়ে ওদের শরীরটা ভরে দিল, ভিজিয়ে দিল। হঠাৎ করে একটা দিয়াশলাই এনে, কোত্থেকে এনে এই 12টা লাশ রাস্তার মধ্যে রাজধানী ঢাকাতে দিনের বেলায় আগুনে পোড়াইয়া এই পৃথিবী থেকে তাদেরকে আরো অপমানিত করে, তাদের চেহারা গুলো বিকৃত করে দিয়েছে। নমরুদ মারতে চাইছে কয়জনকে, এখানে মরছে কয়জন? মারছে, মৃত্যু লাশকে আগুন দিয়ে পুড়িয়েছে। আপনি এরপরও বলবেন যে এই দলটি আমার, একে ভালোবাসি, আপা আসবে, আপনি আসেন, কারণ প্রত্যেকটা হত্যার বিচার এই জমিনে হবেই হবে। এবার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে স্বৈর শাসক যারা, তারা নিজেরাই মানুষকে খুন করে, আইনের তোয়াক্কা করে না। 5 আগস্টের পরে বাংলাদেশের জামাত ইসলামী এবং বিএনপি সহ অন্যান্য যত রাজনৈতিক দল আছে, যদি ওদের মতো হিংস্র হতো, বাংলাদেশে 5 লক্ষের অধিক মানুষ শেষ হয়ে যেত। এই কাজ কি হইছে? আলহামদুলিল্লাহ পড়েন। এটা হতে দেওয়া যাবে না। আমির জামাত বলে দিয়েছেন যে কারো উপর কোনো প্রতিশোধ নেওয়া যাবে না, আইনি ভাবে মোকাবেলা করতে হবে। এটা ভালো ছিল না খারাপ ছিল? জোরে বলেন। ভালো ছিল। কিন্তু তারা কি করলো আপনি জানেন? মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত নিয়ে গেলেন ফিরাউনের কাছে, তখন ফিরাউন বলল জারুনি আক্তুল মুসা। তাহলে স্বৈর শাসকের একটা বৈশিষ্ট্য হলো সে নিজেই মানুষ মারা শুরু করে দেয়, নিজেও আইন মানে না, কথা বলে না, নিজে আইন কইরাও নিজে মানে না, নিজেই। আচ্ছা, কোন ভিকটিম যদি আপনি মনে করেন কোন মামলার বাদী এবং আপনার যে আসামি তার ফাঁসি হয়ে গেছে, এই ফাঁসি তাকে ফাঁসি দেবেন নাকি নিজে যাই কল্লা কাটতে চালাইবেন? কথা বলেন। কি করবে? আদালত দেশে কি ফাঁসির রায়, তখন কি করতে হবে? তাকে যদি আইনে প্রমাণিত হয়, আপিল করে যদি আবার ওইটাই বহাল থাকে, তাহলে রাষ্ট্র তাকে কি দেবে? নাকি আপনি নিজে গিয়ে জমা দেবেন? তাই ফেরাউন বলল জারুনি আক্তুল মুসা, অত কিছু বুঝি না, আমি নিজেই মুসারে জবা দিয়ে ফেলব। আমরা তো সেই ইতিহাস পাই। মেজর বজলুল হুদা, হ্যাঁ, আমার কথাগুলো খুব খারাপ লাগবে আপনাদের কাছে, তার পিতৃ হত্যার জন্য দণ্ডিত হলো। তার 10 মিনিট মাত্র, আফটার 10 মিনিটস হি উইল কিল বাই হ্যান্ড, মানে মাত্র 10 মিনিট পরই মেজর বজলুল হুদারে কি দেওয়া হবে? ফাঁসি দেওয়া হবে। 10 মিনিট আগে নিজে গাড়ি নিয়ে ঢুকলো। এটা তদন্ত হচ্ছে এবং মিডিয়ায় চলে যাচ্ছে অনেকগুলো তথ্য। নিজে ঢুকে নিজে বজলুল হুদার গলার মধ্যে ছুরি চালাইয়া জবা দিয়ে ফেলাইছে। এই জন্য মেজর বজলুল হুদার এখানে কি নাই? ফাঁসির চিহ্ন, এখানে শিলাই। জারুনি আক্তুল মুসা, আমাকে ছেড়ে দাও, আমি নিজেই হত্যা করে ফেলবো।
আইন নিজের হাতে তুলে নেয়া, এটা কাদের কাজ? স্বৈরশাসকের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এক নায়কতন্ত্র কায়েম করেছিল ফেরাউন। তৃতীয় যেই কাজটা, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, জমিনের বুকে তার সংসদে কোনো বিরোধী দল রাখে নাই। বিরোধী দল মুক্ত সংসদ যে সরকারের থাকে, এটা কি সরকার হয়ে ওঠে? ওয়াজআলা আহলাহা শিয়া, বিভিন্ন দল এবং উপদলে ভাগ করে রেখেছিল জাতিকে। ইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম, একটা দলের উপরে শুধু অত্যাচার করত, দল অনেক কিন্তু নির্যাতন করত একটা দলের উপরে। আমাদের দেশেও দল অনেক, সবচেয়ে বেশি নির্যাতিত হইছে কয় দল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনো, ইউযাব্বিহু আবনাআহুম, সেই দলের নেতৃবৃন্দ নেতাদেরকে হত্যা করত। ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, রাষ্ট্রের মধ্যে নারীদের ক্ষমতায়ন করত। ভারসাম্যহীন একটা রাষ্ট্র কায়েম করে ফেলেছিল। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, এই কারণে ফেরাউন হইল স্বৈরশাসক। কথা বুঝে আসছে আপনাদের আমার ভাইরা? কথা ছিল কি, গত 2 বছর আগে আমার মনে পড়ে, এই নভেম্বর মাসে কত তারিখ যেন, পালাতক প্রধানমন্ত্রী বলল যে আমি মদিনার সনদে দেশ চালাবো। আমরা শুনে ভারী খুশি হয়েছি, বিশেষ করে আলেম ওলামারা, ঠিক না? মদিনার সনদে সব ধর্মের মানুষের সমান অধিকার। যেভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে মাথায় উঁচানো হয়েছিল, মুসলমানরা যেন বাংলাদেশে সংখ্যালঘু হয়ে গেছে। এই মহা জটিল সমস্যার মধ্যে ভাবছিলাম যে যাক, কমপক্ষে অনেক কথা এবং সুযোগ আমরা ভোগ করব। উম্মা, কয়দিন পর দেখলাম যে এটা তো মদিনার সনদে চলে না, এটা মোদির সনদে চলে। ঠিক না বলেন? তাহলে দেশ সে চালাইছে মদিনার সনদে নাকি মোদির সনদে? আলহামদুলিল্লাহ, বাংলাদেশে আমিরের জামাত ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমার জাতির লোকেরা যদি আমাদের সংগঠনকে মহব্বত করে, কোরআন দিয়ে দেশ চালাবো আর মদিনার সনদে আমরা জাতিকে পরিচালনা করব, তখন আমরা সত্যিকার মদিনার সনদ দেখতে পাবো। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, শুধু এটাই নয়, ফিরআউন এক পর্যায়ে এমন একটা অবস্থা করে ফেলল, সে জাতির সামনে বারবার বলা শুরু করে দিল, ও আমার জাতির লোকেরা শোনো, এই যে যত উন্নয়ন দেখো, সব উন্নয়ন আমার। এই পৃথিবীতে যারা স্বৈর শাসক, তাদের শাসন ব্যবস্থার মধ্যে আর একটা জিনিস যোগ করে, সেটা হলো খালি উন্নয়নের দোহাই দেয়। ফেরাউনও দিছিল। কি কইছে ফেরাউন একটু শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফাইদা জাআতুহুমুল হাসানাতু ক্বালু লানা হাদিহি ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াতায়্যারু বিমূসা ওয়া মান মাআহু। আমার কথা দেখেন, 4500 বছর আগে এক স্বৈর শাসকের ইতিহাস আল্লাহ আমাদেরকে শোনান, এই জন্য যাতে কিয়ামত পর্যন্ত স্বৈর শাসক যারাই শাসনে থাকো তারা যেন এইরকম না হও। আর যদি কেউ হয়ে যায় তাহলে মনে করবা এটা ফ্যাসিস্ট সরকার, একটি স্বৈর শাসক, অতএব তার সাথে তোমরা কেউ থাকবে না, কারণ ইমানদার কোনোদিন স্বৈর শাসকের পক্ষে থাকে না, তারা মুসার দলে চলে আসে। অর্থাৎ স্বৈর শাসকের বিপক্ষে যারা, তোমরা তাদের সাথে থাকবে, স্বৈর শাসককে প্রমোট করবে না। এত সহজ কথা আপনারা বুঝতে অসুবিধা হবে না তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, যখন উন্নয়ন হতো তখন বলতো এটা আমাদের সরকারের উন্নয়ন, আমাদের কাজ, এই কারণে উন্নয়ন হয়েছে। আমাদের তো উন্নয়ন করতে করতে শেষ পর্যন্ত বলল যে আমাদের সরকারের সময় মানুষের হায়াতও বাড়াই দিছে। হায়াত দেওয়ার মালিক কে? আরে ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালকি। আল্লাহ বলেন সূরা ইয়াসিনের মধ্যে, আমি আল্লাহ মানুষের হায়াত বাড়াই, মানুষের হায়াত কমাই। আর সে বলল কি আমাদের সময় কি হয়েছে? হায়াত। ওখানেও কাজ হয়েছে। তো যাই হোক, শেষ পর্যন্ত যেটা হলো, উন্নয়ন হলে তার, আর যদি কোনো অসুবিধা হইতো তাহলেই বলতো এইটা বিরোধী দল, এটা মুসা এবং তার দলের কারণে হয়েছে। আরে গার্মেন্টস পইরা গেল সাভারে,
বিল্ডিং ভাঙ্গা পড়ছে, তাও নাকি জুমার শিবিরের লোকেরা যে ধাক্কা ধাক্কাইয়া এই 7 তলা বিল্ডিং ধ্বংস করে দিয়েছে। পাগলের মাথা খারাপ। চিন্তা করা যায় এরকম বহু কথা। যখনই নিজেরা খারাপ করত, কে গাড়িতে আগুন দিয়েছে ভেঙেছে খবর নাই, চট করে নাম বেনামি, এরপরে কি গাইবি মামলা দিয়া এলাকার সব পুরুষ শূন্য। এই কাজটা করা বড়ই জঘন্য ছিল, ঠিক কিনা বলেন? ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াতায়্যারু বিমূসা ওয়া মান মাআহু। কোন একটা খারাপ হয়নি, এই দায়ভার চাপাইয়ে তো মুসার উপরে আর মুসার লোকদের উপরে। দেন ভালো হইলে তারা, আর একটু খারাপ হয়নি, সব দোষ কাদের উপর? বিরোধী দলের উপরে। এই চিন্তাটা কামটা করছিল কে? 3টে আলোচনা। প্রথমে স্বৈর শাসকের মনোবৃত্তি পরিচয় দিলাম, আপনারা মনে হয় আলোচনা বুঝতে পারেন নাই। বুঝতে পারছেন? এই কামগুলো যাদের ভিতর আছে তারা কি শাসক? বাস। ওয়ানাদা ফিরআউন ফি কওমিহি قال يا قوم أليس لي ملك مصر وهذه الأنهار تجري من تحتي أفلا تبصرون। কি বলল শোনো, ওই যে নীল নদের পানি বয় না, ওটাও কিন্তু আমার হুকুমে। লোহিত সাগরের জোয়ার ভাটা আমি ফিরাউনের কারণেই হয়, এখানে অন্য কারো হাত নেই। নদীতে মাছ বেশি পড়ে আমাদের সরকারের কারণে, খেতে ফসল বেশি হইছে আমাদের সরকারের কারণে। আচ্ছা, শেষকালে পালাইলেন কার কারণে? এটাও আপনাদের সরকারের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই কথাগুলো যখন চলতে থাকলো, একটা পর্যায়ে ফিরাউন নিজে বলল, মুসা যেই আল্লাহর কথা বলে ওই আল্লাহ বাদ, আমি নিজেই এখন আল্লাহ হয়ে গেলাম। ক্বালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি মহান রব, আমি বড় আল্লাহ, আর কোনো আল্লাহ নাই, আর কোনো রব নাই। কে বলতেছে? মুসা আলাইহিস সালাম দাওয়াত দেয় কোন রবের? আল্লাহর। আর এখানে দেখলো যদি রবের দাওয়াত দেয়, আমি নিজেই রব হয়ে গেলাম, যা, আর দরকার নেই। লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়, এখানে ইলাহ আছে। ফিরাউন বলল কত কিছু দরকার নাই, আমি নিজেই ইলাহ হয়ে গেলাম। ক্বালা ফিরআউন ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। আমার লোকেরা, আমার দলের লোকেরা, আমার মন্ত্রী, আমার পুলিশেরা, বলো দেখি আমার চাইতে বড় ইলা কেউ আছে নাকি? সামনে যারা ছিল সবাই বলল, ও আমাদের বস, আপনি আমাদের সবচেয়ে বড় ইলা। ফিরাউন যে বলতেছে, মুসা যে বলতেছে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, সেই ইলার দাবিদার হয়ে গেল কে? ফিরাউন। স্বীকৃতি নিল কাদের কাছ থেকে? নিজের দলের লোকের কাছ থেকে। আপনারা বলুন, আমি একজন আলেম মানুষ হিসাবে আমাকে শুধুমাত্র একদিকে তাকাতে হয় না, অনেক দিকে তাকাতে হয়। ক্ষমতার মসনদ এই দলটি এমন ভাবে দখল করেছিল, এত পীড়ন করেছিল, আর যদি কিছুদিন যাইতো হয়তোবা বলতেই শুরু করত ঘরে ঘরে, ইউনিভার্সিটি, কলেজ, হাই স্কুল, বাজারে, মাঠে, বিভিন্ন জায়গায় যেভাবে একদিকে পিতার মূর্তি তৈরি করেছে, আর নিজে যেভাবে ক্ষমতায় সর্বে সর্বা হয়ে উঠেছিল, না জানি এভাবেই দাবি করতে বলতো আমার কারণেই তো তোমরা ভালো আছো। হ্যাঁ, আপনার কারণেই। বলো পুলিশেরা, তোমাদের চাকরি খাওন দাওন কে দেয়? জি আপা, আপনিই দেন। এরপর তোমাদের এই জীবন মরণের শান্তি অশান্তি মূলত কার হাতে? হ্যাঁ, আপনার হাতি। এইরকম বলতে বলতে না জানি ওই আল্লাহর সাথে সরাসরি নিজেও যেমন শিরক করত, আর তার যে চেলা চামুন্ডা আছে, ভোটার আছে, সমর্থক আছে, চাকরিজীবী আছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, প্রাইমারির যে ছাত্র ছাত্রীগুলো তৈরি হয়ে উঠতেছিল যেভাবে শিক্ষা সংস্কৃতিতে, না জানি সবাইকে উনি আল্লাহ স্বীকার করাইয়া মুশরিক বানাইয়া ফেলাইতো। আল্লাহ রাব্বুল আলামিন এইটা বরদাস্ত করবেন না বিদায় ওই পর্যন্ত যাইতে দেন নাই। এর আগেই ধ্বংস কইরা বাংলাদেশের কোটি কোটি ইমানদারের ইমান রক্ষার ব্যবস্থা করেছে।
আপনি কি মনে করেছেন যেভাবে মূর্তি বানানো হয়েছিল, এই মূর্তিগুলা কি এমনি দেখার জন্য বানানো না কাজের জন্য? আগামী 2, 4, 5 বছর পরে আমাদের ছেলে মেয়েদেরকে দিয়ে হয়তো এই মূর্তিগুলাকে ফুল দেওয়াতো অথবা দুধ দেওয়াইতে, আর অন্য যারা অমুসলিম তারা তো এগুলোর পূজা করা কোনো ব্যাপার না, দেখা দেখি আমার মুসলিম ছেলে মেয়ের ইমানটাকে শিরকে চুরি করে নিয়ে যাইতো, ওরা জাহান্নামী হইতো। আল্লাহ তাআলাই ওলি আউলিয়ার বাংলাদেশ, এই বাংলাদেশে কোরআনের জন্য রক্ত ঝরা শহীদের রক্ত এবং লাশ বহনকারী বাংলাদেশ, তবলিগ ওয়ালার বাংলাদেশ, পীর মাশায়েখের বাংলাদেশ, হাফিজি মাদ্রাসার বাংলাদেশ, মসজিদের বাংলাদেশ, এই এত বড় নিয়ামত আলা বাংলাদেশকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা বললেন এইবার আর থাকতে পারবা না, সামনে তোমার জঘন্যতম যেই পরিকল্পনা আছে এতে আমার কোটি কোটি বান্দা ঈমান হারা হয়ে যাবে, তাদের ঈমান রক্ষার জন্য তোমার পতন অনিবার্য। আমার ভাইদেরকে বলবো, নেত্রী চলে গেছে, ও তো ওনার তার বইনেরই লয়ে গেছে, আপনাকে তো আর নেই নেই, এত বোঝেনি। সুতরাং আপনারা কাঁদাকাটি করার দরকার নাই, এইবার সোজা ইসলামের কাছে চলে আসেন। বলেন কিসের কাছে? আরো জোরে বলেন। শুধু ইসলামের কাছে আসেন, নসিব খুলে যাবে। অতএব কোন ষড়যন্ত্র করবেন না, মনে রাখবেন আল্লামা সাইদি সাহেব বলেছেন ইঁদুরের গর্ত খুঁজে পাবে না, ঠিক কিনা বলেন? ইঁদুরের গর্তে ঢুইকা পড়ছেন, গর্তের মধ্যেই থাকেন। 350 এমপি, প্রায় 118 জন সচিব, 56 জন মন্ত্রী, দেশের মধ্যে কত কিছু তাদের বানাইয়া রাখলো, একজনও লড়সার নাই। বড়গুলা সব ইঁদুরের গর্তে নড়াচড়া করে না, আর এলাকার এই সিঙ্গারা খাওয়া নেতারা নাকি কথাবার্তা বলা শুরু করছে। ইঁদুরের গর্তে আছেন, ভালো আছেন, উঠবেন তো 18 কোটি জনগণের 36 কোটি হাতে একটা করে লাঠি মাইরা একটা বাড়ি মারবে, মাথাটা ভাঙ্গিয়ে যাইবে, কিচ্ছু করার থাকবে না তখন। ভালো থাকেন। তবে যারা এই 18 বছরে নির্যাতন করেছে, হত্যা করেছে, দখলদারিত্ব করেছে, তাদের বিচার এই জমিনে হবেই হবে। একজন মাত্র কুলাঙ্গার কতগুলো ব্যাংক লুট করলো, শেষ পর্যন্ত 36,000 কোটি টাকা, আপনি চিন্তা করতে পারেন কত টাকা? 36,000 কোটি টাকা বিদেশে পাচার করে দিল। যাওয়ার সময় 5 তারিখে নিজেও বিকেল বেলা পালান শুরু করছে, পালানোর আগে আবার স্টাইল করছে, সাদা চুলগুলারে কলপ দিয়ে কালা করছে, আর সাদা দাড়িগুলারে কামাইয়া একেবারে ক্লিন শেভ করে ফেলাইছে। মজা আছে সামনে, রাস্তায় গড়লে কিছু পাবেন না, চলে আসেন। এবার শোনেন, বলতেছি, শেষ পর্যন্ত তার এই কোস্টগার্ড ধরে ফেললো। ধরার পরে এবার নিয়ে গেল রিমান্ড দিতে। যখন ডিম দেওয়া শুরু করছে, এই যে দ্রব্য মূল্য বাড়ছে, ডিমের দাম বেশি বাড়ছে, তাই না? তো পরে আমি চিন্তা করলাম ডিমের দাম এত বাড়ে কা, ব্যাপার কি? ওই যে ওদিকে লাগতেছে তো, ওখানে ডিমের কাজ চলতেছে, ডিমের দাম আরো বাড়ার সম্ভাবনা আছে। আপনারা লাগলে আমরা ডিম খামো না, কিন্তু ওখানে চলুক। আমাদের বাড়ি ঘরে যা আছে ওগুলো লাগলে যদি ওনারা চায় আইন প্রয়োগকারী সংস্থা, আমরা দিয়ে দেব, কোনো সুবিধা নাই। এই এখনো আপনাদের এই হাতীবান্ধার কোন নেতা হয়তো মনে করতে পারেন যে মনে হয় আমাদের এমপি মন্ত্রী এরা মনে হয় সবাই দাদার দেশে চলে গেছে। ভুল মুরব্বী। তার কারণ হচ্ছে এই যে সব অ্যারেস্ট, কেউ যায় নাই, সব অ্যারেস্ট। এখন একটু একটু করে প্রত্যেকদিন বাইর করে আর আন্ডার দাম বাড়ায়। গুলশানের 18 নম্বর রোডের 13 নম্বর বাড়ির সামনে থেকে পাওয়া গেছে অমুককে অমুককে, প্রতিদিন 2-3 জন করে বাইর করে, ওই সীমান্ত থেকে বাইর করে ও ধইয়া রাখছে ওই 5 তারিখই, বুঝছেন? ওই সীমান্তে লইয়া যায়, ওখান থেকে উঠাইয়া কয় সীমান্তে পাওয়া গেছে। মিডিয়া কয় হয় ওখান দিয়ে পাওয়া গেছে, আন্দাজি কিসের পাওয়া গেছে? ও পাওয়া গেছে এক জায়গা থেকে। আমি গোপন কথা কইয়া দিলাম। এবার খেয়াল করুন, জিজ্ঞেস করলো সবকিছু করছেন ভালো, দাড়িটা কামাইলেন কেন? দূরে রাখো তোমার দাড়ি, দাড়ি রাখা সুন্নাত আর জীবন বাঁচান ফরজ। সুন্নত ফালাইয়া দিয়া যদি ফরজ রক্ষা হয়, দেখছেন মশলা কারে কয়?
সুন্নতের জবা দিয়ে ফরজ রক্ষা করছি, এটাও তো রক্ষা হইল না, কারণ নসিবের অবস্থা। এখন আটার পিঠা খায় আর ডিম খায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই মুসার বিরুদ্ধে, মুসার পক্ষে যারাই ঈমান আনতো তাদের ব্যাপারে ফিরআউন বলে দিল, ক্বালা লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন। কত বড় কড়া ঘোষণা! যদি আমি ব্যতীত অন্য কাউকে ইলা বলে স্বীকার করো তাহলে তাদেরকে জেলার ভিতর ঢুকাইয়া দেব। বিশ্বাস করুন, যারা সত্যিকার তাওহীদ পন্থী, ইসলামী আন্দোলন সত্যিকার যারা করেছে, একামতে দ্বীন যারা করেছে, তারা কওমিয়া হোক, আলিয়া হোক, জামাত ইসলামী হোক, বিএনপির লোক হোক, অমুক পার্টি হোক, তমুক পার্টি হোক, কাউকে সে দেয়নি। যারাই আল্লাহর পথে প্রকৃত কাজ করেছে, দাড়ি কামানো হোক, দাড়িওয়ালা হোক, কলেজের ছাত্র হোক, ইউনিভার্সিটির ছাত্রী হোক, তাদের উপরেই অত্যাচার চালানো হয়েছে। আল্লাহর প্রকৃত গোলাম হতে গিয়ে আবরার জীবন দিয়েছে, মুজাহিদ জীবন দিয়েছে, শিপন জীবন দিয়েছে, শেষ পর্যন্ত মুগ্ধ সাইদরাও জীবন দিয়েছে। ঠিক না বলেন? সাইদের ব্যাপারে আমার একটা অ্যানালাইসিস হলো, আল্লামা সাইদি সাহেবকে যখন হত্যা করা হলো 2023 সালের 14ই আগস্ট, ঠিক না, হত্যা করা হয়েছে, আর পতন হলো 5 আগস্ট। একটা সুস্থ শরীরের অধিকারী নির্দোষ আলিমে দ্বীন 13 বছর কারাগারে, তারপরেও তাকে ওরা বরদাস্ত করতে পারে, নির্বাচনের আগে আগে সাইদি সাহেবকে হত্যা করে ফেললো। আমার প্রশ্ন হলো, তার কয়দিন আগেই তো তার পতন হয়ে গেল। 14 থেকে আপনি এই দিকে আসেন 5, তাহলে 9 দিন বাকি থাকে না? কারণটা কি? সাইদ লিখতে দুনতে 6 আকার দীর্ঘই দ। আপনাদের রংপুরের সাইদের, শহীদ সাইদের কথা বলছি, এই না সাইদ নাকি? আর সাইদি লিখতে শুধু দয় শেষে দটা একটা দীর্ঘই লাগে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই 1 বছরে দীর্ঘইটা সরাইয়া দিয়া ওই সাইদের চেতনা, আবেগ, ঈমান এটা সাইদের ভিতরে দিয়া দিয়েছে। সাইদের শহীদ আর সাইদের শহীদ বাংলাদেশের কোটি কোটি মানুষের বিজয়। মিল দেখেন, নামেও মিল, চেতনায়ও মিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই জন্য একজন হুজুরকেও কামে লাগাইছে ফেরাউন, নাম ছিল বালাম বিন বাওর। আতাইনাহু মিন আয়াতিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকে আমি আমার আয়াত দিয়েছিলাম, কিতাবের আয়াত দিয়েছিলাম। সে যে দোয়া করত কবুল হতো, বদদোয়া করলেও কবুল হতো। অতএব আল্লাহ যাকে কোরআন দিয়েছেন, কোরআনের জ্ঞান দিয়েছেন, এই মানুষগুলাকে বদদোয়া করে এরকম কোন আচরণ করবেন না, কারণ তাদের দোয়া বদদোয়া কবুল হয়ে যায়। সাইদি সাহেবের যতগুলো কথা সব বাস্তবায়িত হয়েছে। বলছে, গাছের গোড়া ধরে নাড়া দেব আস্তে, মামু বাড়ি গিয়ে পালাবো। হয়েছে কিনা? ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। সাইদি সাহেব বলছে, বাংলাদেশের প্রাণ হচ্ছে বিদ্যুৎ। এই বিদ্যুৎ, মাননীয় স্পিকার, আমাদের প্রাণ শক্তি এমন কোন রাষ্ট্রের হাতে তুলে দেওয়া যাবে না যারা আমাদের পরীক্ষিত বন্ধু নয়। ভারত আমাদের বন্ধু তো নয়, বরং বিশ্বের সবচেয়ে বড় দুশ্মন রাষ্ট্রের নাম ভারত। এই কথাগুলো আপনারা ভুলে গেছেন আমার বন্ধুগণ, কারণ আল্লাহ তাকে ইলম দিয়েছেন আয়াত দিয়ে। সুবহানাল্লাহ পড়বেন না? এই বালাম বিন বাওরের দোয়া বদদোয়া সব কবুল হতো। ফিরাউন যখন দেখলো মুসা দ্বীনের দাওয়াত দিয়েছে, আইন টেন করে তো শেষ করতে পারে না, এট লাস্ট শেষ পর্যন্ত সে বললো, এবারে আসো, বালাম বিন বাওরকে নিয়ে আসো। হুজুরের দিয়ে যদি কাম সারা যায় অসুবিধে। হুজুরে আসছে, বুজুর্গ মানুষ, বলল, হুজুর আপনি একটা কাজ করেন, বালাম বিন বাওরের বিরুদ্ধে, এই মানে মুসার বিরুদ্ধে বদদোয়া করে দেন। সে বলল, আস্তাগফিরুল্লাহ, আমি হইলাম আল্লাহর ওলি আর সে হইল নবী, এইরকম 1 কোটি ওলিকে এক জায়গায় করলে একজন নবীর জোতার নিচে যে বালুকণা আছে একটা বালুকণার সমান হবে না।
যার যার মর্যাদা, কিন্তু নবীর সমান মর্যাদা পৃথিবীর কারো মর্যাদার ধারে কাছেও নেই। বললো যে তাহলে আপনি কি মুসার সম্মানিত করেন? আমি বললাম হ্যাঁ, তো সম্মানিত সে। একথা শুনে ফেরাউন রাগান্বিত হলো। আপনাকে ইন্নাকা লামাজনুনিন, আপনারা জেলে ঢুকিয়ে দেব। পীর বুজুর্গ যারাই হয় এরা কিন্তু জেলে যাইতে চায় না। নবীরা জেল খাটে, কিন্তু পীরেরা জেল। বাংলাদেশে পীর কয়জন জেল খাটছে? জেল খাটে। এই জেল না খাটাই পীরের আলামত। ঠিক আছে কিনা? ব্যাস। এবার শোনো, বললো যে হুজুর তাই জেলে দেব। না, একটু চিন্তা ভাবনা করে দেখি। মানে পাতলা ইমান। বাংলাদেশে এরকম কিছু পাতলা ইমানদার আছে না? খুব বড় বুজুর্গ দালালি করে তাগুতের, আছে না নাই? শেষ অবধি বাধ্য হয়েছে দোয়া করতে, বদদোয়া করতে মুসার বিরুদ্ধে। বললো আমার সাথে আপনারও কিছু লোকজন দেন। দেশে মাঠের মধ্যে যাইয়া হাত উঁচু করছে, আল্লাহুম্মা হাল্লিকিল মুসা, ও আল্লাহ তুমি মুসাকে ধ্বংস করে দাও। এই হাল্লিক বলতে গিয়ে জিব্বা যখন উল্টোইছে, আল্লাহর কুদরত, জিব্বাটাকে আল্লাহ টেনে বুক পর্যন্ত লম্বা করছে। এরপরে বুকের সাথে চ্যাপটা কইরা লাগাইয়া দিছে। এখন লোল পড়তে আছে আর আ করতে আছে। এখন আল্লাহ বললেন মাসালুহু কামাসালিল কালব, এর উদাহরণ হইল কুত্তার মতো। তাহলে বোঝা যায় তাগুতের দালালি যারা করে, পাঁচটা গোলামি যারা করে, তারা কুকুর, আল্লাহর ভাষায় তারা কুত্তা। ঠিক কিনা বলেন? আমার দেশে কওমি ঘরানার অনেক বড় একজন তথাকথিত আলেম শাহবাগে গিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ফাঁসি দাবি করেছে কতিপয় নাস্তিক মোত্তাদের সাথে একত্রে দাঁড়িয়ে। ঠিক তোমাকে। এখন আর এক বুজুর্গ বের হইছে, সে বলা শুরু করছে জামাত ইসলামী নাকি ইসলামী দলের মধ্যে এখনো পড়ে নাই। আরে বুজুর্গ, আপনি ওইটা নিয়ে থাকেন, এর উপরে উঠেন না, ওই পর্যন্ত থাকেন। শাহাদাতের রক্ত এত সহজ নয়। ঠিক না বলেন? আমরা দোয়া করি আল্লাহ যেন এই ধরনের মুরব্বীদেরকে রক্ত, শাহাদাতের রক্তের ঘ্রাণ দিয়ে তাদের ঈমানটা তাজা করে দেন, তাদের কলবগুলো যেন আল্লাহ পরিষ্কার করে দেন। আল্লাহ তাআলা বললেন তুমি হচ্ছ কুকুরের মতো। সূরার নাম সূরা আরাফ, আয়াত নম্বর 175। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ফেরাউনের যখন চূড়ান্ত সময় ঘোষণা আসলো, দ্বিতীয় পর্যায়ে আমরা কিন্তু চলে গেলাম। এ পর্যন্ত আলামত গেল কাদের? একজন স্বৈর শাসকের। কথা ক্লিয়ার? কোন ভেজাল আছে? এর সাথে যারা মেলবে তারা সব কি? এখন যারা পালাইছে তারা কি গেল? আরো জোরে বলেন। বাস শেষ। এখন তাদের পতনটা কেমনে হয় আল্লাহ সেইটা বলছেন। পতনও তো এক একজনের এক এক রকম হয়। স্বৈর শাসকের পতন কেমনে হয় আল্লাহ কোরআনে বলেছেন। একজনের কথা নিয়ে আজকে আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাবার সময় ফিরআউন তার সৈন্যবাহিনী এবং তার দোসর যারা ছিল তারা সবাই মনে করেছে আবার ফিরে আসবে, কারণ এর আগে মুসা আলাইহিস সালাম এবং তার সাথীদের উপর বহু অপারেশন চালাইয়া তারা সাকসেসফুল হয়েছিল। মনে করেছিল এইবারেও তারা সাকসেসফুল হবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন লোহিত সাগরের কিনারে আসো। 3 লাখের মতো সাথী উত্তাল তরঙ্গমালার সামনে ঢেউয়ের আশ্রে পড়ছে। পিছনে ফিরআউনের 2 লাখের উপরে অশ্বারোহী বাহিনী, পদাতিক বাহিনী, সশস্ত্র বাহিনী হামলা করবে। পুলিশ, র‍্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবি। এমন সময় বনি ইসরাইলের লোকেরা বলল ও মুসা ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিস সালাম বললেন না না, কাল্লা ওয়াল্লাহি, কশিন কালেও না। এই নদীর কিনারে তোমাদেরকে নিয়ে এসেছি আমার ইচ্ছায় নয়, বরং আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ বলেন। নবীদের ঈমান দেখুন। বললেন আমি আল্লাহর হুকুমে নিয়ে আসছি। ইন্না রাব্বি সায়াহদিন, অতএব আমাদেরকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কোনো না কোনো রাস্তা দেখাইয়া দেবে। ফিরআউন কাছাকাছি আসতেছে, দুরু দুরু কাঁপতেছে। কোলের মধ্যে সন্তান, মা দাঁড়িয়ে কাঁদছে, স্বামী কাঁদে, স্ত্রী কাঁদে, কারণ নিরস্ত্র।
এতদিন তো মোটামুটি তালে যন্ত্রে মিলিয়ে চালিয়েছে, এখন তো পুরা ধরে যাবে চোখের সামনে, পরীক্ষিত হয়ে যাবে, কচু কাটা করবে, লাশগুলাকে লোহিত সাগরে ফেলে দিবে। এই ভয়ে মুসার সাথীরা কাঁদতেছে, মাজলুম সংগঠনের লোকেরা কাঁদতেছে। এমন সময় আল্লাহ নির্দেশ দিলেন, মুসা তোমার হাতের লাঠিটা দিয়ে এই পানির উপরে তুমি একটা আঘাত করো। মুসা আলাইহিস সালাম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জোরে একটা আঘাত করলো। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে বড় একটা রাস্তা বানাইয়া দিলে। দুই দিকের পানি সরে গেল, মাঝখান থেকে একটা শুকনো রাস্তা তৈরি হয়ে গেল। এই রাস্তা দিয়ে 2-3 লক্ষাধিক মানুষ দ্রুত দৌড়ে চলে গেল। রাস্তায় একেবারে শুকনা, ওনারা ওপারে উঠে গেছে। শেষ মানুষটি ততক্ষণই হাজির হয়ে গেছে ফেরাউন। আইসা কয়, বলছি না নদী আমার কথা শুনে, এই দেখো আমার জন্য রাস্তা বানাইয়া রাখছে, মনে হয় ওর বাপের রাস্তা। যা দেখে সব বাপের। এইবার বলল যে নাইমা পড়ো। আল্লাহ কয় নামার সময় তো এখন, সুবহানাল্লাহ পড়েন। একটু পরে কি হবে ফেরাউন কি তা জানতো? আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি হয়েছে সেই কথাটা বলার আগে আমি একটুখানি পেছনের দিকে আপনাদেরকে নিয়ে যাব। সেটা হচ্ছে ফেরাউন মনেও চিন্তা করে নাই, কোনোদিনও চিন্তা করে নাই এই অভিযানই তার শেষ অভিযান, আর তারে কেউ মারবে এই চিন্তা তার মাথায় ছিল না। কারণ ফেরাউন একটানা 252 বছর পর্যন্ত এই দুনিয়ায় রাষ্ট্র চালাইছে। কত বছর? আর একটু জোরে বলেন। 252 বছর। সালটা লিখে নেন, খ্রিস্টপূর্ব 1298 সাল থেকে 1550 সাল পর্যন্ত একটানা 252 বছর রাষ্ট্র চালাইছে। অতএব পৃথিবীতে যারা স্বৈর শাসক তারা অন্যকে পাত্তা না দেওয়ারই কথা, এবং তারা দীর্ঘ ক্ষমতায় থাকতে চায়। আমাদের দেশে বলল 1941 সাল টার্গেট, ঠিক না? তাহলে কেউ তারে পরাজিত করতে পারবে এই চিন্তা, তার যে পরাজয় হবে এইটা সে কোনোদিন চিন্তাও করে নাই। ফেরাউন কি চিন্তা করছে এইটা তার জীবনের শেষ অভিযান? না, সে মনে করেছে আর ফিরে আসবো। এই জন্য কি কি কইরা গেছে শুনালেন। কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন, আল্লাহু আকবার কয় না? এটাও কোরআনে আছে। যাবার সময় ফেরাউন তার বসত বাড়ি রাজপ্রাসাদের চারপাশে বাগ বাগিচা ঝর্ণা ধারা দিয়ে পুরাপুরি সুন্দর করে সুশোভিত কইরা রাখছিল। কারণ অনেকদিন ক্ষমতায় থাকবে, গাছ লাগাবো, বড় হবে, ফল হবে, শাক লাগাবো, খাবো, মুরগি পালন করব, ডিম দেবে, বড় হইলে আবার জবা দিয়া খাইতে পারবো, লেকের মধ্যে মাছ ছাড়বো, উড়াই উড়াই খাম, বড়শি দিয়ে দইরা খাবো, ঠিক কিনা? খান হাঁস পালে, ছাগল পালে, রাজা হাঁস পালে। এটা কি ক্ষমতা ছাইরা দেওয়ার জন্য নাকি অনেক দিন থাকার জন্য? আবার নিজের আত্মীয় স্বজন বোন বেরাদার যা আছে সবাইকে নিয়ে রুম রুম দিয়া থাকে, মনে হয় ঘর বাড়ি সব আমাদের বড়ই ভালো লাগে, ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন, যাওয়ার সময় কত বাগ বাগিচা আর ঝর্ণা ধারা রেখে গেল, এগুলো বন্ধ করার সময় তারা পায় নাই। এমন কি ওয়া জুরুই ওয়া মাকামিন কারীম, জমকালো ফসল এবং স্বচ্ছ একেবারে গাঢ় সবুজ দিয়ে তার বাসার চারপাশ সাজাইছে। কত শাক, হলুদের গাছ, মরিচের গাছ, ঠিক কিনা বলে? হলুদের চাষ করলো, পেঁয়াজের চাষ, রসুনের চাষ, কত রকমের জিনিস দিয়ে ভরপুর। এরপরে মাছ আছে, মুরগি আছে, হাঁস আছে। শুধু তাই নয়, ওয়ামাকামিন কারীম, এবং আরো বেশি কিছু করার জন্য তারা তাদের ঘরগুলোকে সাজালো দামি দামি কার্পেট দিয়া, রং বেরঙের বাতি দিয়া তার পুরো বিল্ডিংটাকে সুশোভিত করলো। আবার ফ্রিজের মধ্যে বড় বড় দেখেন না বোয়াল মাছ, কোরাল মাছ, দেশি একেবারে তেল আলাদা দেশি মুরগি পিস পিস কইরা কাইটা রাখছে। এটা কি মইরা যাওয়ার জন্য না অনেক দিন বাঁচার জন্য? ক্ষমতা ছাড়ার জন্য না ক্ষমতায় থাকার জন্য? এমন কি শেষ পর্যন্ত দুপুর বেলা ওই হত্যাকারীদেরকে নিয়ে বড় একটা লাঞ্চ করবে, আনন্দ করবে। আর হত্যাকারী পুলিশগুলা আর তার পেটুয়া বাহিনী, ছাত্র সংগঠন, যুব সংগঠনের যারা ছিল তাদেরকে পদোন্নতি দেবে এই চিন্তা কইরা মুরগি পোলাও সহ দেশি চাউলের কি সুন্দর এখনো
ধোয়াটা ওরে এমন সুন্দর, গরম গরম রান্না করা খাবারটাও আছে। এটা কি পরাজয়ের চিন্তায়? চিন্তা করতে পারেন আপনি? বলতেছে আল্লাহ তাআলা বলছেন নজরুই ওয়া মাকামিন কারীম, শুধু তাই না ওয়া নামাতিন কানু ফিহা ফাকিহিন, এত নিয়ামত মওজুদ করে রাখছে, কোনদিন সে ক্ষমতার ছাড়বে না, তারে কেউ পরাজিত করতে পারবে না। এই আকাঙ্ক্ষায় সেই এই সবগুলা জিনিস বানাইছে, সব জায়গায় তাদের লোক বসাইয়া বসাইয়া, কোটা দিয়া দিয়া, শেষ পর্যন্ত কোটায় বসাইয়া দিয়া তার দলের লোককে সে প্রমোট করেছে, কেউ যেন আর ক্ষমতা থেকে তাকে সরাইতে না পারে। এমন কি আনন্দ ফুর্তি করার জন্য রুম রুম বানাইয়া তার মধ্যে মাদকের সারি সারি বোতল পর্যন্ত সাজাইয়া রাখছিল। কত ভোগের উপকরণ, আনন্দ ফুর্তি করার জন্য তারা এগুলো করেছিল। এগুলো কার কথা বলতেছি? ফিরআউনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইবার শুনুন, এবার আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ তাআলা লোহিত সাগরের মাঝ বরাবর যখন ওরা গেল, সাথে সাথে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিকে বললাম, এবার মিশে যাও। 350 হাত নিচে, কত? 350 হাত, প্রায় 250 গজ গভীর ছিল লোহিত সাগরের ওই জায়গা, যেই জায়গা দিয়ে ফেরাউন রওনা করছিল। অত নিচের পানি যখন জমা হয়ে গেল, তখন হার্টে প্রচন্ড চাপ পড়লো, কানে প্রচন্ড চাপ পড়লো, আর এত নিচে থাকার কারণে হার্ট গেছে শেষ হইয়া, মেধা, তাদের জ্ঞান গেছে গইলা, জ্ঞান গেছে কি গলে গেছে, মেধা সব শেষ। কারণ ওরা চাইছিল মেধা শেষ করতে, আর এখন নিজেদের মেধাই খারাপ হইয়া পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘোরে। এক বেটায় গরু হারাইয়া ফেলাইছে। কি হারাইছে? অনেকক্ষণ পর একটা ছোট্ট গল্প বলি। গরু হারানোর পর খুঁজতেছে খুঁজতেছে, হঠাৎ করে ছেলের সাথে দেখা, কয় আব্বা কই যান? কারে ভাই কথা কইস না, গরু পাই না। কথা শুই না, ছেলের মন ভীষণ খারাপ। বাবাই কি তাহলে মাথা খারাপই হয়ে গেল? কি কইছে? গরু হারান গেছে, এই গরু খুঁজতেছে 34 মাসের দুপুরিয়া বেলা। এখন আমি জিজ্ঞেস করছি আব্বা কই যান, এত হতাশ কেন, কি হয়েছে, ঘটনা কি? কারে ভাই কথা কইস না, গরু হারাই গেছে। কত মানুষে শুনছে, কি সহ্য করা যায়? কদে আমার বাইক হইলে। খুঁজতে খুঁজতে রাইতে 11টা বাজে, শীতে এই মানে গরু তালাশ করে আসতে আসতে গরু আর পায় নাই। এখন ঘরে আসার পর বউ দেশে ভাত খাইতে, ভাতও খায় না, মনটা খুব খারাপ। জিজ্ঞেস করতেছে, কয় আপনি যা করেন আর না করেন, ছেলেরে কেউ ভাই কয়, তাও বাজারের মধ্যে মানুষের মধ্যে, কেমনে কইলেন ভাই? তো ছেলে তো লজ্জার চোটে কান্দিয়ে গেছে। দূর, গরু হারাইলে মাথা ঠিক থাকে না। মাগো, তোমার যদি গরু হারাইতে তোমার মাথাও ঠিক থাকতে না। বৌরে কি কইল? মা কইল, ক্ষমতা হারাইয়া কারে যে কি কইবে তার কোনো হুঁশ নাই। একবার ওখানে যায়, কানাডা যায়, একবার দাদার কাছে যায়, আর একবার আমি আরব আমিরাতে যায়। এখন সব হারানোর পরে চুক্কু চাচায়, এই চুপ্পু চাচাই এখন কি করবে তা দিক পায় না। উনি বুঝতেছে, মনে করতেছে ভোট দিয়ে মনে হয় এই সরকার আসছে। রক্ত সাগর পাড়ি দিয়ে হাজার হাজার লাশ আল্লাহর রাস্তায় কোরবান করে দেশের একটি সুন্দরতম বাংলাদেশ উপহার দেওয়ার আকাঙ্ক্ষায় আমার দেশের যুবকেরা জীবন দিয়েছে। 2.5 শতাধিক শিশু ওই হেলিকপ্টার থেকে গুলের আঘাতে মারা গেছে বাংলাদেশে। এখনো লাশের গন্ধ শুকায়নি, লাশগুলো এখনো মেডিকেল থেকে বের হতে পারে নাই। চুপ্পু চাচাই চিন্তা করতেছে, আমি এখনো প্রেসিডেন্ট আছি, সংবিধানে জানি কি আছে। ওই যে বউরে মা ডাকছে মাথা খারাপের কারণে, আপনার ওই অবস্থা হয়েছে কিনা দেখেন। কি দিয়ে কি করেন? ছাত্র সভা আবার ডাকলে জুতার মালা পরে বিদায় হতে হবে। উল্টে গেছে।
গুজাশত ফির জামানা আতা নেহি। ওটা জুলুম ছিল, স্বৈর শাসক ছিল, এই কারণে সে পতিত হয়ে গেছে। ভাগ্য বলে আমার দেশে সেনাবাহিনী, আমার দেশের সেনাবাহিনী পিলখানার হত্যাকাণ্ডের যেই ক্ষতি হয়ে গেছে, তারপরে পরপর 2-3টা নির্বাচনে অবস্থান দেখে মানুষের সেনাবাহিনীরে কিছুই মনে করে নাই, সম্মান দেয় নাই। কিন্তু 5 আগস্টের ভূমিকার কারণে সেনাবাহিনী প্রধান এবং সেনা জেনারেলদের ঐতিহাসিক ভূমিকার কারণে বাংলাদেশের মানুষ সেনাবাহিনীকে ভালোবাসা শুরু করেছে। কিন্তু পুলিশের উপরে এখনো মানুষের রাগ যায় নাই। পুলিশ ভাইদেরকে বলবো, আপনারা মানুষের আস্থা যদি অর্জন করতে চান, নিজের ভেতরে যে দুর্গন্ধ আছে জালেমের, স্বৈর শাসকের, এই দুর্গন্ধকে বাদ দিয়ে দেন, মুসলমান হয়ে যান, ইসলাম মানুন, আল্লাহর কোরআনের জন্য কাজ করুন, তাহলে আপনাদের সম্মান ফিরে আসবে। আর না হলে চাকরিও যাবে আর ইজ্জতও যাবে। কারণ অনেক কষ্ট দিয়েছেন মানুষদেরকে। এক জালেম পুলিশ দেখায় আর এক জালেম মন্ত্রীকে যে দেখেন স্যার, একটা গুলি করলে একটা মরে, খেয়াল করেন নাই? একটা গুলি করলে একটা মরে, কিন্তু আর বাকিরা পালাইয়ে যান। ওই একটা এক জায়গায় আবার 10 জন এসে দাঁড়ায়। এরা কারা? স্বরাষ্ট্রমন্ত্রী কলার ধরে জিজ্ঞেস করা, পুলিশকে ধরে জিজ্ঞেস করতে ছিল তুমি কার সন্তানকে হত্যা করো? সে আর মুড়ি মুড়ি হাসে। এরা নাকি আবার নতুন করে চট করে আসবে, আমরাও চটকানা রেডি করে রাখছি। সজাগ থাকুন বন্ধুগণ। শেষ পর্যন্ত যা করলো তা, আহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, একটা স্বৈর শাসকের বিদায়টা কেমন হয় শোনো। এইগুলা তারা সাজাইয়া গুছাইয়া রেখে যায়। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। এই পৃথিবী থেকে স্বৈর শাসক যেদিন বিদায় হয়ে যায়, কেউ কান্না করে না, আফসোস করে না। এমনকি আসমান জমিনে তামাম দুনিয়ায় কেউ কান্না করার পরিবেশও থাকে না। স্বৈর শাসক যেদিন পতন হয়, সেই দিন কেউ কান্দে না, আর কান্না করার পরিবেশও থাকে না। বাংলাদেশে আওয়ামী লীগ করে লোকের সংখ্যা কম ছিল। আচ্ছা, আপনাদের এই বাউরা, এটা কি এলাকা? এই সানিয়া জানে আওয়ামী লীগ করার লোক আছে না? মেম্বার আছে, চেয়ারম্যান আছে, এলাকার লোক আছে, এই আছে। আচ্ছা, কয়জনে কাঁদছে? একজন না। তার কানবে না কারণ কি? আল্লাহ তাআলা তাদের কান্নাটা রোধ করে দিয়েছেন। কারণ যেহেতু এটা জালেম সরকার ছিল, স্বৈর শাসক, এই জন্য কেউ কানবে না, এটা আল্লাহ বলেছেন। আমা বাকাত, কেউ কানবে না। অতএব মানুষ যদি পতিত হয়, পতন হয় কোন শাসকের, যদি কেউ না কান্দে, মনে করবেন এটা জালেম শাসক ছিল। একটা মেম্বারে নির্বাচনে দাঁড়াইয়া যদি হারে, লোকটায় কান্দে, বউডায়ও কান্দে। আরে শীতের রাত্রে কত বাড়িতে যাইয়া যাইয়া আপাগো পায়ে ধরছি রে, ভিনিটেরি বে একটা কান্দে লইয়া লইয়া। এরপর আমার বুইন্ডারেও খাটাইছি, খালাতো বুইন্ডারে দাওয়াত দিয়ে আনছি, ল যদি তোর ভাইর এই কি কালা বোতল মার্কায় একটা ভোট পাওয়া যায়, ঠিক কত চা রান্না খাওয়াইছে। মেম্বার না হইতে পারলে দেখবেন সমানে গলা ধরিয়ে কান্দে। স্বামী 3-4 দিন পর্যন্ত বাড়িতেই আসে না, শেষকালে আইসা কয় থাক আগামীতে চেয়ারম্যানতে দাঁড়াবো, মেম্বার হইতে পারেনি, হাতে কি হয়েছে? আপনি দেখেন মেম্বারই চলে গেছে অনেকের, চেয়ারম্যানই, উপজেলা চেয়ারম্যানই চলে গেছে বাড়িতে, এরপরেও কান্দে। তার কারণ ওদের হৃদয়গুলো শক্ত করে দিয়েছেন আল্লাহ, যার কারণে ওদের চোখ দিয়ে পানি ঝরে না। এজন্য আল্লাহ বলছেন কান্নার কোনো পরিবেশ তাদের ছিল না এবং কান্দেও নাই। যেহেতু কান্দে নাই, আমরা দেখলাম যে তার ছেলেটা বিদেশে বৈশা কি জানি কয়, হ্যাঁ কান্দেন। বুইন্ডা আদরিয়া যাইতে আছে, 2 বুইনে একসাথে কোথায় জানি যায়, অথচ তাও এক বুইনে আরেক বুইনে একটু একটু কান্দে। এতদিন ছিলাম একসাথে, এত মায়া লাগে, কান্দনটা একটু দেখি আমি। উনি একটু কান্নার ভান করিয়া সামনে চাইছিল যে আমি 10টা মিনিট সময় দেয়। ওয়াকারুজ্জামান স্যার বললেন 1 মিনিটও সময় নেই, আর নাহলে আপনি শেষ হয়ে যাবেন, কি করবেন চিন্তা করেন, আপনার বেল শেষ। আল্লাহ বলছেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন, কান্নার পরিবেশও থাকে না। এরপরে আল্লাহ তাআলা বলেন কান্দে নাই কেউ, কিন্তু কি করছে তাহলে একটু শোনো।
ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জালেম সরকার যেই দিন পতন হয়ে গেল, কেউ কান্না করে নাই, কান্নার পরিবেশও নাই, কিন্তু সবাই মিলে সেই দিন আনন্দের সাথে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 5 আগস্টে আপনারা কি কইছিলেন? যারা আলহামদুলিল্লাহ বলছেন তারা একটু হাত উঁচু করে দেখান তো দেখি, ওই কোন কয়জন আছেন? কয়জন? সবাই? আমি খুশি, আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা যায় বাংলার মানুষ খুশি হয়েছে, কেউ কান্না করে। আমাদের এই যে বরগুনার এক বোকা, সে কয় আপা আপনি আইসা পড়েন, দেশের মানুষ কিন্তু আপনার জন্য পাগল। আপাই কইল হয় আমি ওই যে চিন্তা ভাবনা করতে আছি। আপাই কয় আইয়া পড়মু চট কইরা, পরের দিন শুনলাম হেই নি ধরা খাইছে কট করিয়া। আহা, বোকা নাকি? এমন কোন জনপদ আছে যেখানে রক্ত ঝরে নাই? রংপুর বাংলাদেশের ইতিহাসের ন্যূনতম মানে শ্রেষ্ঠ একটা জায়গায় এখন অবস্থান করছে শুধু সাইদের কারণে, ঠিক না? এবারে আপনারা আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো, এই হইল স্বৈর শাসকের শেষ পরিণতি। এখন আল্লাহ তাআলা বললেন যে যাক, তোর সব 2 লক্ষাধিক সৈন্যবাহিনী। এখন আপনারা বলতে পারেন যে হুজুর ওই দিন তো এই 2 লাখ না হয় ফেরাউন হইল স্বামী, যদি সবচেয়ে বেশি কামদার তাহলে কান্ত কে? স্ত্রী। স্ত্রীর নাম কি? আসিয়া কি আছে? নাই। আচ্ছা, এখন বলতে পারেন হুজুর 2 লাখ সৈন্যবাহিনী তাদের তো স্ত্রী আছে, মা আছে, বাবা আছে, সন্তান আছে, তারাও কি কান্দে নাই? তাফসিরে আসছে এই ফেরাউনের অত্যাচার, ফেরাউন যা বলতো অন্য দলের উপরে, সেই অত্যাচার করতে করতে, দুর্নীতি করতে করতে, মানুষের মারতে মারতে এমন হয়ে গেছে, ওরা ঘরে যখন যাইতো তখন ওই মুরব্বীদেরকে পিটাইতো রাস্তায়, বিরোধী দলের লোকদেরকে, আলেমদেরকে, দাড়ি টুপিওয়ালা মানুষদেরকে নির্যাতন করত। আর ঘরের মধ্যে যে বাবা মায়েরও মনে করতো ওই রকমই লোক মনে হয় এরা, ঠিক ওই রকম চোখ গরম দিত বাবা মাকে। বাবা মা বলতো আল্লাহ এর লইয়া যাও, এই সন্তান আমার দরকার নেই। কারণ বাইরে যেই চরিত্র, ঘরেও ওই চরিত্র। স্বামী অর্থাৎ বিরোধী দলের অনেক মেয়েদেরকেও পিটাইতো ফেরাউনের নির্দেশে, বনি ইসরাইলের নিরীহ নারীদেরকে। তো পিটাইয়ে পিটাইয়ে এমন অভ্যস্ত হয়ে গেছে, বউরেও মনে করছে এটাও পিটানের ডলা, কথা কবি না, পিটাই শেষ করে এলাম। বউ কয় আল্লাহ তুমি এই স্বামী থেকে আমারে বাঁচাও। ওরে আল্লাহ, বাবার বাড়ি চলে যাবা, মামলা দিয়ে 14 গোষ্ঠী সহ জেলে ঢুকাই দেবো, কারণ ওদের পাওয়ার ছিল বেশি। রাস্তায় যেমন করে যুবক এবং ছাত্রদেরকে পিটাইতে অভ্যস্ত হয়েছে, তার বাচ্চা ওই পুলিশের বাবা, ফেরাউনের পুলিশ সাহেবের বাচ্চা যেগুলো ছাত্র ছিল, ওইগুলার ওই রাই কয় আল্লাহ এই বাপ আমার দরকার নাই, এদারে লইয়া যাও। এই কারণে ওদের 2 লক্ষ সৈন্য, কমপক্ষে 2 লক্ষ বউ আছে, আর না হইলেও 2 লক্ষ সন্তান তো আছে, 4 লক্ষ মা বাবা আছে, ভাই বেরাদার আছে, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি আছে, একটাও কান্দে নাই। আল্লাহ কয় কান্দন উড়াইয়া দিছি ওগর হৃদয় থেকে, কারণ ওদের চরিত্র ফেরাউন এমন কইরা চালছিল, সবাই চাইছে আল্লাহ ওরা চইলা যাও, এরাই আমার দেশের আপদ, ওরা গেলেই আমরা বাঁচি। এই জন্য সবাই আফসোস না কইরা, ইন্না লিল্লাহ না কইরা সবাই বলছে আলহামদুলিল্লাহ। আর হইছে একজন নাম কি? ফেরাউন। ফেরাউন বলল আল্লাহ আমি ঈমান আনছি। আল্লাহ কয় না না না, অকদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, একটু আগে তুমি দুনিয়ার বুকে স্বৈর শাসক ছিলা, অতএব তোমার ঈমান আমি আল্লাহ কবুল করব না। তাহলে বোঝা যায় মরণের সময় ঠেলায় পইরা যদি কেউ ঈমান আনে, স্বৈর শাসক তাদের ঈমান আল্লাহ কবুল করে না। এই জন্য আমার প্রথম দিকে বলে রাখছিলাম, জালেম সরকারের পক্ষে যারা এখনো মনে মনে চিন্তা করেন, পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবি, টিওনো, ওসিডিসি কিংবা এলাকার হোমরা সোমরা ভাই বেরাদার যারা আছেন, মেম্বার, চেয়ারম্যান, সমর্থক, কর্মী, অথবা হতে পারেন আপনি বিভিন্ন গ্রুপের লোক, অন্তরে তাদের প্রতি মায়া রাইখেন না, তাহলে আপনারও ঈমান কোনোদিন আল্লাহ কবুল করবেন না। আল্লাহ রব্বুল আলামিন বলেন আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু, এখন ঈমানের কথা বলো। আসলে তুমি ছিলা দুনিয়ায় স্বৈর শাসক, আমি আল্লাহ স্বৈর শাসকের কোনো ঈমান কবুল করি না। আল্লাহ তাআলা বললেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া,
সূরা ইউনূসের 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজ থেকে তোমার লাশটাকে আমি সংরক্ষণ করলাম, তার কারণ তোমার লাশটাকে নদীর পানি গালাবে না, লাশটা ফলবে না, হাঙ্গর খাবে না, কুমির খাবে না, শার্ক মাছেও খাবে না, কোনো মাটি খাবে না, পোকামাকড় খাবে না, কীট পতঙ্গ তোমার লাশটাকে ঘৃণা করবে। কিয়ামত পর্যন্ত শুটকি বানাইয়া তোমার লাশটা আমি রেখে দেব, যাতে করে কিয়ামত পর্যন্ত স্বৈর শাসক কি জিনিস তামাম পৃথিবীর মানুষ যেন সেটা বুঝে, স্বৈর শাসককে স্বৈর শাসকের থেকে সম্পর্ক ছিন্ন করে মুসা পয়গম্বরের মতো যারা ঈমান নিয়ে আসবে তাদের পক্ষে কাজ করে যেতে পারে। স্বৈর শাসকের পক্ষে যারা ছিলেন এখন পদত্যাগ তো আর করার দরকার নাই, এমনি ওটা চলে গেছে, এখন যোগদান করতে হবে কোথায়? ইসলামের পথে। জোরে বলেন কিসের পথে? এখন কোথায় যাব আমরা? এটাই শেষ আলোচনা, 3 ধাপ। এইবার শেষ ধাপে আমরা কি করব, কোন দিকে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো কোন দিকে যাব। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বললাম, অনুরিদু, শুনতেছেন না? অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদি। আমি আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছি এই জালেম সরকারের পরপরই যেই দলটার উপর বেশি অত্যাচার করেছে ওই দলটার উপরে আমার দয়া ঢেলে দিতে। এই স্বৈর শাসক যেই দলের উপর বেশি অত্যাচার করছে আল্লাহ নেক নজর পড়ছে সেই দলের উপরে। আপনাদের নেক নজর পড়বে কিনা? এক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানা জাআলাহুম আইম্মাতান, আর আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি এই দলের লোকদেরকে তৃণমূল থেকে রাষ্ট্রের বড় পদ পর্যন্ত সব জায়গায় তাদের হাতে নেতৃত্ব তুলে দেব, ইমাম বানাই দেব তাদেরকে। নেতৃত্ব দিতে চাই কে? আপনারা দিতে চান কিনা? বাস আল্লাহ যেটা চান আমরাও সেটা চাই, ঠিক কিনা বলেন? কে কে চান একটু হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওয়ানা জাআলাহুমুল ওয়ারিসিন, এই যে স্বৈর শাসক চলে গেল চেয়ারটা তো এখন খালি, ভবনগুলা খালি। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলাম ওই মাজলুম দলের লোকদেরকে ওই সমস্ত উত্তরাধিকার জায়গাগুলোতে তাদেরকে বসাইয়া সম্মানিত করে দিতে। অনুমাক্কিনা লাহুম ফিল আরদে, জমিনের বুকে তারা ছিল সবচেয়ে নির্যাতিত। কেমন নির্যাতিত জানেন? বাবা মারা গেছে কিংবা মা মারা গেছে, এলাকার কোরআনের কর্মী হওয়ার কারণে 153টা মিথ্যা মামলা, ক্রস ফায়ার দেওয়ার হুকুম হইয়া রইছে। দায়িত্বশীলরা বলতেছে তোমার মায়ের জানাজা তোমার যাওয়া উচিত, কিন্তু আমরা বলবো যাইও না। মৃত্যুর সময় মা শুধুমাত্র আফসোস করে বলছে আমার শফিক কেন আসে না, আমার সুমনকে একটু আসতে দাও। পাশে বসা বোনটি বলছে না মাগো, ভাইয়া আসতে পারবে না, তোমার জন্য দোয়া করতেছে, চোখের পানি ছেড়ে মা 2টা হাত উঁচু করে মুমূর্ষু অবস্থায় দোয়া করে, আল্লাহ আমার সুন্দর ছেলেটারে তোর হাতে সুপর্দ করে গেলাম, আমার জাদু মনির তুমি দেইখা রাইখো। সন্তান কাঁদে বহু দূরে বৈশা, মায়ের জানাজায় আসতে পারলো না। সেই দিন দেখলাম প্যারোলে মুক্তি দিয়েছিল এক লোককে, হাতের মধ্যে কড়া পরা, ডান পায়ের মধ্যে ডান্ডা বেরি, কোমরের মধ্যে রশি। মায়ের ওসিয়ত ছিল সে জানাজা পড়াবে। এই যে গাজীপুরে, এই গাজীপুরের ঘটনা, ঢাকার কাছাকাছি গাজীপুর, এই গাজীপুরে এসে যখন প্যারোলে মুক্তি পাইল, ছেলে এসে মায়ের মুখ দেখে মায়ের কপালে চুমা খাইল উপর হয়ে, এত করে বলল, ও পুলিশ ভাই আমি দৌড় দেব না, আমি পালাইয়া যাব না, আমার হাতের শিকলটা খুলে দাও, আমার মায়ের ওসিয়ত, আমি জানাজার ইমামতি করব। একটু হাত উঁচু করতে হইলে 2টা হাত তো আর বাঁধিয়া রাখলে শিকল দিয়া হয় না। এই জন্য এরপরেও শত না হাজার হাজার মানুষের সামনেও পুলিশে হাতের রশিটা খুলে দেয় নাই, হাতের শিকলটা খুলে দেয় নাই, এবং কবরেও নামাইতে দেয় নাই। কারণ নামাবে কেমনে, পায়ে ডান্ডা বেরি পড়া। এত নির্যাতন, এত অত্যাচার। অনেক নেতা এমনও আছে যারা এই 18 বছর পর্যন্ত ঈদের জামাতে পর্যন্ত যাইতে পারে নাই।
মেয়ের বিয়ে, মেয়েটা বড় হয়েছে, বাবা 6 বছর ধরে দেশ এলাকার বাইরে, আসতেই পারে না। বিয়ের একটা অনুষ্ঠান, মেয়ে ফোন দেয়, আব্বু আসেন। জামাই, নতুন জামাই কল দেয়, আব্বা আপনি আসেন। দায়িত্বশীলরা বলছে গোয়েন্দা পুলিশ ঘুরতেছে, থানার ওসি বলেছে জব্বার আজাদি যেন না আসে, কথার কথা ধরেন থানা আমি, সে আসলে কিন্তু খবর আছে, ধইরা নিয়ে যাব, বিয়ে আর হবে না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে মেয়ের ফোনে শুধু বলে দিয়েছে, মাগো ফোনটা ট্র্যাক হতে পারে। অন্যের ফোনে নে বলতেছে, মাগো দোয়া করে দিলাম আল্লাহ তোমারে শান্তি দিবে। কত দুর্বল ছিল, নিজের বাড়িতে ঘুমাতে পারে নাই, এলাকায় যাইতে পারে নাই, ঠিক না বল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুমাক্কিনা লাহুম ফিল আরদ, তারা ছিল মুস্তাদাফিন, দুর্বল, আমি আল্লাহ তাদের শক্তিশালী করে দেব। এখন থানার ওসি এই ইউনিয়ন আমিরেরও কল দেয়, স্যার আসসালামু আলাইকুম, জি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি স্যার, আপনার সাথে জরুরি একটা বিষয়ে কথা বলতে চাই, আমি আসবো? এই মেয়ে রাখেন, আমি ব্যস্ত আছি। না স্যার, কখন আসবেন? তাহলে আপনি আসেন, আমি গাড়ি পাঠাই দেবো স্যার। কথা কয় না। স্যার কয় কে? ওসি। কারে? ইউনিয়ন আমির। জিজ্ঞেস করেন, ওই যে কয়, এটা কি শক্তিশালী হইতেছে না? গতকালকেও 5 আগস্টের আগেও যাদেরকে চোখ রাঙানো হয়েছে, এখন অনেক লোক যারা ওই জালেম গোষ্ঠীর সদস্য, যাইয়া দেখেন পায়ের মধ্যে খালি পারে না চুমাটা খায়, চাচা আমনে ছাড়া কোনো উপায় নেই। সামান্য শিবিরের বা ছাত্র দলের পোলা পাইনের হাতে ধরে পায়ে ধরে, বাবা তোরা ছাড়া কেউ নেই। আমি কি বানাই বলতেছি? তাদের শক্তিশালী হইল না দুর্বল হইল? আল্লাহ বলছে নুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি আল্লাহ শক্তিশালী করে দেব। যারা মাসলুম হবে আল্লাহ তাদের শক্তিশালী করে দেন। বলেন আমি। শক্তিশালী হইতেছে কিনা? আগামীর পার্লামেন্ট হবে আল্লাহর কোরআনের পার্লামেন্ট, তখন শক্তিটা আরো বেড়ে যাবে। আর আল্লাহ যেহেতু চান আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক, আল্লাহ তো কোরআন দিয়ে দেশ চালাতে বলেছেন, ঠিক কিনা বলেন? তাই মাসলুম এবং আল্লাহর চাওয়া দুইটা পূর্ণ হবে বাংলাদেশ যদি আল্লাহর কোরআনের রাষ্ট্র পরিণত হয়। সেই জন্য আল্লাহর ইচ্ছা পূরণ এবং কোরআনের বিধান কায়েমের যেই আহ্বান আসবে, সেই নেতাকে আমরা সমর্থন দিয়ে পার্লামেন্টে পাঠিয়ে আল্লাহর কোরআনের আইনের পক্ষে কাজ করতে যারা রাজি, দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখা। এইবার গেল একটা আলামত, আমরা কোথায় যাব? কি বাড়িতে যাবেন নাকি? আমরা কোথায় যাব? আল্লাহ কি আপনার এখন আইসা এইভাবে হাত ধরিয়া দেখাইবে যে এই দলে যাও আন্দাজি? এইবার আল্লাহ দ্বিতীয় আলামত বলছেন, সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 23। লিখে নেন, নোট কইরা, এরপরে না মেললে আমারে ফোন দিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন দলটাকে আমি আল্লাহ তাআলা ক্ষমতায় আনতে চাই তোমরা একটু জাইনা লও। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। এমন একটা দল থাকবে দেশের মধ্যে, যেই দলের নেতৃবৃন্দের মধ্যে এমনও পুরুষ আছে একজনের পর একজনকে ফাঁসি দেয়া হয়, একজনের পর একজনকে আয়না ঘরে পাঠানো হয়, একজনের পর একজনকে গুলি করে হত্যা করা হয়, ব্রাশ ফায়ার করা হয়, চোখের মধ্যে গুলি করা, ঘাড়ের মধ্যে গুলি করা, মাথার মধ্যে গুলি করা হয়, একজনের পর একজনকে রায় দিয়ে দিয়ে জেলের ভিতর ঢুকায়, ফাঁসির লাশ নামায়, আবার আরেকজনকে কালকে দেবে। কিন্তু তারা একদিন শপথ করেছিল, এই দৃশ্য দেখার পরেও তারা বলেছে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহর জন্য। এই শপথ নিয়ে তারা একদিন কোরআনের আইন বাস্তবায়নের জন্য ময়দানে নেমে পড়েছিল। একের পর এক লাশ পড়ে, একের পর এক জীবন চলে যায়, এরপরেও তারা তাদের শপথ থেকে পরিবর্তন হয়ে যায় নাই। এই দলটা আল্লাহ চান, এই দলটারে আমি আল্লাহ ভালোবাসি, তোরাও ভালোবাসিস। আলামত গেল কয়টা? দুইটা। এবার আল্লাহর নবী বলেছেন ফাত্তাবিউ সিওয়াদাল আযাম ফাইন্নাহু শাজ্জা শাজ্জা ফিন্নার। আল্লাহর নবী বলেন একটা রাষ্ট্রের মধ্যে অনেকগুলো দল থাকবে,
কেউ ইসলামের বিধান কায়েমের জন্য একাধিক দল থাকতে পারে, তবে মনে রেখো যেই দলটা দ্বারা খুব তাড়াতাড়ি ইসলাম কায়েম করা সম্ভব, যেই দলটা সবচেয়ে বড়, ফাত্তাবিউ, তোমরা অনুসরণ করো সেওয়াদ আল আযাম, সবচেয়ে বড় দলটা, যেই দল দ্বারা তাড়াতাড়ি ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে, যেই দলে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, যেই দলের মধ্যে পুলিশ আছে, যেই দলের এমপি হতে পারে এই রকম লোক আছে, প্রত্যেক ইউনিয়নে ইউনিয়ন চেয়ারম্যান এবং ওয়ার্ডের মেম্বার হতে পারে, এমপি হতে পারে, সচিব হতে পারে, ডাক্তার হতে পারে, গবেষক হতে পারে, ইমাম হতে পারে, খতিব হতে পারে, পুলিশ, র্যাব, গোয়েন্দা, এমনকি তাদের বিভিন্ন রকমের, তোমরা ব্যারিস্টার দেখবা, আইনজীবী দেখবা, এই রকম সবচেয়ে বেশি আগাইয়া রইছে যেই ইসলামী দলটা, ও দেশের পীরেরা, ও দেশের অন্যান্য দলেরা, তোমরা যদি আমার উম্মত হও, নবী বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস, যেই দলটা দ্বারা তাড়াতাড়ি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা সম্ভব, তোমরা সবাই মিলে সেই দলটাকে সমর্থন দিয়া তাদের অনুগত হইয়া যাবা। আর যদি উল্টাপাল্টা করো, বাইরে বাইরে তখনও ঘোরো, তাহলে মনে রাখবা তুমি জাহান্নামী। তাহলে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য কোন দলটা সবচেয়ে বেশি আগাই আছে? এখন কি আল্লাহ আপনারা ইয়া কইবে তুমি এই দলে ভোট দাও, এই দলে যোগ দাও? বলার দরকার আছে। নবী একটা আলামত কইয়ে গেছে, এই আলামতের আলোকে আপনি কওমি করেন, চরমনাই হন, আপনি জৈনপুর মুকামিয়া ফুরফুরা হন, আপনি তবলিগ হন, কিংবা আপনি হতে পারেন হেফাজত, হতে পারেন আপনি অন্য কিছু, অন্য কোন রাজনৈতিক দল, যদি নবীর উম্মত হন তাহলে নবীর নির্দেশ ওই দলটাকে তোমরা সমর্থন কইরা আগাইয়া দাও। তার কারণটা কি? এই মুহূর্তে যদি আল্লাহর কোরআনের আইন কায়েম হয়ে যায়, এই রাতে যত মদের দোকান আছে, এখানে গিয়ে 1 লাখ মানুষ সারা বাংলাদেশে মদ খাইতো, আইন করা হয়ে যাইতো মদ হারাম, এই 1 লাখ মানুষ মদ খাওয়ার গুনাহ থেকে বাঁচা যায়। এই রাতে বাংলাদেশে প্রায় 2500 ফোরস কোয়ার্টার আছে, বেশ্যালয় আছে, যার মধ্যে 4.5 লক্ষাধিক নারী কর্মী আছে, তাদেরকে বলে যৌন কর্মী। লিস্টও আছে সরকারের কাছে। এই 4 লক্ষ নারীর কাছে আজকে কমপক্ষে 4 লক্ষ খদ্দর যাবে। ওই নারীটাও জাহান্নামী, যারা যাবে তারাও জাহান্নামী। ইসলামী রাষ্ট্র যদি এখন কায়েম হয় রাত 1টার সময়, আপনারা বলুন তো দেখি, ফোরস কোয়ার্টার খোলা থাকবে না বন্ধ হবে? তাহলে 8 লক্ষ মানুষের জেনার গুনাহ বন্ধ হয়ে গেল। আর এখন যদি ইসলামী হুকুমত কায়েম হয়, অর্ডার হয়ে যাবে কালকের থেকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় নারীরা পর্দা করে যাবে, সব নারীরা পর্দানশীল হবে। আপনার গুনাহ হলো না সওয়াব হলো? শুধু তাই নয়, আইন হয়ে যাবে কেউ ফজর ওয়াক্তে ঘুমাইতে পারবে না, সবাই মসজিদে যেতে হবে। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার চাচাতো ভাই, আপনার প্রতিবেশী যারা আছে সবাই নামাজি হয়ে যাবে, মসজিদগুলো মুসল্লি দিয়া ভরে উঠবে। আমার ভাইরা বলুন তো দেখি, ইসলামী হুকুমত কায়েম হলে একদিকে নেকের রাস্তা বেড়ে যায়, গুনার রাস্তাটা বন্ধ হয়ে যায়। আপনার মোরামুরির কারণে, সিদ্ধান্তহীনতার কারণে যদি আরো একটা টার্ম কোরআন সংসদে যেতে না পারে, ওই একটা টার্মে যত গুনাহ হবে, আপনার এই ঘাড়তারামির ওই মানুষের গুনার একটা অংশ আপনার আমলনামায় আসবে। আর যদি আল্লাহর দয়ায় ঝুঁকি নিয়ে হলেও সাহস নিয়ে যদি আগামীবারে আল্লাহর কোরআনকে বিজয় দিয়া দিতে পারি, তাহলে 1000 গুনাহমুক্ত হবার যেই ন্যাক এবং 1000 ন্যাক কাজ করার যত সওয়াব এই জাতি করবে, তার একটা অংশ আমার আপনার আমলনামায় আল্লাহ সাদগায়ে জারিয়া হিসাবে দিয়ে দিবে।